মাসের মধ্যে যে বাসাটা নিয়েছিলাম ওই বাসাটা আমার 7 দিনের মধ্যে নোটিস পড়ে গিয়েছিল। আমি 272 জনকে হোস্ট করেছি। প্রথম গেস্ট আমার জানুয়ারি 24 তারিখ থেকে আমি শুরু করেছি মেইনলি। আমার জানুয়ারি 25 তারিখে প্রথম গেস্ট চেক ইন করেছে। তার মানে একদিনের মধ্যে আপনি রেসপন্স পেয়েছেন? গত মাসে আমার 3 জন ফরেনার এসেছে ওমান থেকে। ফ্ল্যাট ওনারের কোনো সমস্যা ছিল না, কিন্তু আশেপাশে যে ফ্ল্যাট ওনাররা ছিল ওনারা এটাই বিশ্বাস করতে রাজি ছিল না যে আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ ছিলাম। আসসালামু আলাইকুম, আমি স্টেভার্স থেকে সাগর বলছি। আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি, যেখানে আপনারা চাইলে আপনাদের জীবনকে একটা আলাদা ধাপে নিয়ে যেতে পারবেন। তো অ্যাজ উই নো, স্টেভার্স হচ্ছে বাংলাদেশের একটা নতুন উদীয়মান শর্টলেট ইন্ডাস্ট্রি বা শর্টলেট নিয়ে কাজ করা একটা প্ল্যাটফর্ম। সো আমাদের এই প্ল্যাটফর্মকে ঘিরে বাংলাদেশের মানুষ যদি চায়, তারা তাদের অব্যবহৃত যে কোনো ফার্নিশড অ্যাপার্টমেন্ট বা রুম স্বল্প সময়ের জন্য ভাড়া দিয়ে তারা একটা এক্সট্রা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারে। তো তেমনি পাশাপাশি আপনার যদি প্রয়োজন হয়, আপনি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের যে কোনো এরিয়াতে, যে কোনো জেলা শহর বা বিভাগীয় যে কোনো শহরেই আপনি চাইলে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট বা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন। বাংলাদেশের বর্তমান সমীক্ষা অনুযায়ী আমরা যদি একটু চিন্তা করি, বিএনবি ইন্ডাস্ট্রি যেটা, হ্যাঁ, শর্টলেট ইন্ডাস্ট্রি বা বিএনবি ইন্ডাস্ট্রি যেটা, এটার গ্রোথটা একটা জায়গায় এসে থেমে আছে। সো আমাদের হাউস ওনার যারা বর্তমানে আমাদের সাথে হোস্টিং করছেন, আমরা তাদের এক্সপেরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা পডকাস্টের আয়োজন করেছি। তো আজকে আমাদের সাথে আমাদের একজন গেস্ট উপস্থিত আছেন, যিনি আমাদের সাথে গত 1 বছর যাবৎ আমাদের এই প্ল্যাটফর্মে তার প্রপার্টি দিয়ে হোস্টিং করছেন। সো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম নাফিসা আহমেদ। আমি রামপুরা বনশ্রী থেকে এসেছি। এখন বর্তমানে রামপুরা থেকে কি এসেছেন আপু? ও আচ্ছা, দ্যাটস অ্যামেজিং। আপু, এখন পেশাগতভাবে কি করছেন, মানে কোন পেশায় নিয়োজিত আছেন এখন বর্তমানে? পেশাগতভাবে হচ্ছে যে আমি মেইনলি হোস্টিংটাই বেছে নিয়েছি, আর সাথে হচ্ছে যে আমার পড়াশোনাটা কন্টিনিউ করছি। পড়াশোনার পাশাপাশি হোস্টিং করছেন? আচ্ছা, এটা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং? এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, কিন্তু দুটাকে আসলে ম্যানেজ করে নিতে হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, আপনি যেহেতু ম্যানেজ করে নিচ্ছেন, তো আমার যতটুকু মনে হয় আপনি এই বিজনেসটাকে এনজয় করছেন, রাইট? আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনি যখন বিজনেসটা স্টার্ট করেছিলেন তখন আপনার এক্সপেন্স কেমন হয়েছিল, বা আপনি কিভাবে শুরু করেছিলেন? আমি জাস্ট আপনার কাছ থেকে একটু ডিটেইলসে জানতে চাচ্ছি যে এখানটাতে আসলে আপনার শুরুটা কিভাবে হয়েছিল, আপনি এরপরে আসলে মানে খরচ কেমন হয়েছিল, যদি আমাকে একটু বলতেন। আসলে আমি হচ্ছে যে এই হোস্টিংয়ের যে ব্যাপারটা, এটা মেইনলি হচ্ছে আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে, আমি নিজে যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখান থেকে শুরু করেছিলাম। আমাদের 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট ছিল, এখান থেকে আমি 2টা রুম দিয়ে হচ্ছে শুরু করেছিলাম। আচ্ছা, বাকি 2টা রুমে আপনারা থাকতেন? তো আমার যে ব্যাপারটা হয়েছিল যে আমার খুব বেশি খরচ করতে হয়নি, জাস্ট আমার একটা রুমে একটা ডিবান দরকার ছিল, 10,000 টাকা আমি খরচ করেছিলাম। এইটা খরচ করে আমি 9 দিনের মধ্যেই আরেকটা অ্যাপার্টমেন্টের জন্য আমি অ্যাডভান্স করেছি। ওয়াও, দ্যাটস অ্যামেজিং, শুনে খুবই ভালো লাগলো। লাইফটা আসলে এভাবেই চেঞ্জ হয়েছে, মানে আপনার বিজনেসের শুরুটা হয়েছে একটা ওয়ে থেকে, এখন ওই ওয়েটা থেকে আপনি আরেকটা ওয়েতে চলে যাচ্ছেন বা ধাবিত হচ্ছেন। সো এখানে অবশ্যই কিছু চেঞ্জিংয়ের বিষয় ছিল। সো আপনার কথার মাঝখানে জাস্ট আমি একটা কথা একটু বলে রাখি, আমাদের এই যে প্ল্যাটফর্মটা আপনি হয়তো খুব ভালো করে জানেন, যেহেতু আপনি আমাদের সাথে অনেক দিন যাবত আছেন। সো আমরা কিন্তু মূলত মানুষকে হেল্প করার জন্য বা মানুষকে সাপোর্ট করার জন্য বা মানুষের ফিনান্সিয়াল উন্নতি যেটাকে আমরা বলি, এটা আসলে ডেভেলপ করার জন্য কিন্তু আমরা মূলত এই প্ল্যাটফর্মটা বাংলাদেশে বিল্ড আপ করেছি। অ্যান্ড এরই ধারাবাহিকতায় আজকে আপনি আমাদের একজন সম্মানিত হোস্ট হিসেবে আমাদের সাথে আছেন। সো আপনার জার্নিটা আমাদের সাথে কেমন ছিল, যদি একটু শেয়ার করতেন। আপনাদের সাথে আমার জার্নিটা ভালোই ছিল। শুরু থেকে আসলে কেমন ছিল, যদি একটু শেয়ার করতেন। আমি আসলে বুঝতে পারিনি, যেহেতু আমি ইন্টারন্যাশনালি কাজ করছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে জানি না বাংলাদেশের মানে অ্যাপসগুলো কতটুকু বা কীরকম করে করতে পারবে,
কিন্তু আপনাদের সাথে যখন পরিচয় হলো, আপনারা যখন আমাকে গেস্ট দেওয়া শুরু করেছেন, তখন থেকে মনে হলো যে না, আসলে ওনারা ভালো কিছু করতে পারবে। আচ্ছা, আপনি তার মানে হচ্ছে শুরুটা করেছিলেন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের হাত ধরে, রাইট? ওকে, মানে ওইখান থেকে আসলে আপনি কেমন রেসপন্স পাচ্ছিলেন? যেহেতু আপনি প্রথমে বলেছিলেন যে আপনি আপনার বাসার যে বেডরুম, 4টা বেডরুমের মধ্যে আপনি 2টা ইউজ করতেন, সেখান থেকে আপনি আলাদা করে 2টা এখন মানে ওই টাইমটাতে আপনি রেন্ট আউট করতেন। সো এই বিষয়গুলো আসলে কিভাবে মেনটেন করতেন মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে? আমি আসলে প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আমার বাসাতেই হচ্ছে যে কেউ এসে থাকবে, এটা আমার বিশ্বাসের বাহিরে ছিল। কিন্তু আমি 23 সালের হচ্ছে যে জানুয়ারির 23 তারিখে আমি লিস্টিং করি, 24 তারিখ থেকে হচ্ছে আমার লিস্টিং অ্যাপ্রুভ করেছে, 25 তারিখ থেকে হচ্ছে যে আমার মালয়েশিয়ান একজন গেস্ট এসেছে, মানে প্রথম গেস্ট ছিল ফরেনার একজন গেস্ট। আচ্ছা, দেন হচ্ছে যে ফ্রান্স থেকে এসেছে। ওনারা যখন এসেছে, ওনারা কুকুর নিয়ে এসেছে সাথে করে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আচ্ছা, মানে ওনারা আসলে ওনাদের সাথে মানে একটা কুকুর নিয়ে এসেছিল। ওনারা এখন প্রায় 14-15টা কান্ট্রি ভিজিট করেছে, পেট নিয়েই করেছে ওনারা। তার মানে তাকে মানে তার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং পাশাপাশি আপনারও একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমি যদি একটু জানতে চাই যে আপনার ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মটার কথা বললেন, সেখান থেকে আপনি যখন স্টার্ট করেছেন, এরপর থেকে আপনি কেমন রেসপন্স পাচ্ছিলেন? আমার রেসপন্স খুবই ভালো ছিল। আমি যেটা খরচ করেছিলাম 10,000 টাকা খরচ করে আমি নিয়েছিলাম, কিন্তু 10,000 টাকা যেটা খরচ করেছি এর থেকেও হচ্ছে যে বেশি আমি 9 দিনে আর্ন করেছি। পরে আমার কাছে মনে হলো যে আমার যে পরিমাণ নক আসতেছে, আমার কাছে যে পরিমাণ ইনকোয়ারি আসতেছে, আমার কাছে আসলে দেওয়ার মতো রুম ছিল না, আমার কাছে দেওয়ার মতো কোনো অ্যাপার্টমেন্ট ছিল না। তখন আমি ডিসিশন নিলাম যে আমার আরেকটা বাসা নেওয়া উচিত, যেটা হচ্ছে যে আমি পুরো একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আমি এবার সিঙ্গেল রুম করে আমি ফরেনারদের কাছে এটা রেন্ট দিব। এখন টোটাল কয়টা প্রপার্টি আছে? এখন হচ্ছে যে বনশ্রীতে 6টা প্রপার্টি আছে, আর মহাখালী ডিওএইচএস 2টা প্রপার্টি আছে। তার মানে আমি যদি একটু হিসেব করি, আপনার অলমোস্ট প্রায় 8টার মতো প্রপার্টি আপনি এখন হোস্টিং করছেন। আচ্ছা, এই বিষয়টাকে আপনি কতটুকু এনজয় করছেন? আমি এই বিষয়টাতে খুবই এনজয় করছি এখানে, কারণ আমার এখানে হচ্ছে যে অনেক রকমের মানুষ আসছে, অনেকের সাথে আমার পরিচয় হচ্ছে, অনেকের সাথে খুব ভালো বন্ডিং হয়ে যাচ্ছে। তো আমি আসলে ট্রাভেল করি, যেহেতু আমি অ্যাজ এ ট্রাভেলার হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। ট্রাভেলের ক্ষেত্রে হচ্ছে যে আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে যে খুব ভালো যাচ্ছে। আসলে মানুষের সাথে পরিচয় হওয়া, নতুন নতুন মানুষ আসা আমার কাছে, আমাকে একটা করে রিভিউ দেওয়া, আমাকে নিয়ে কথা বলা, জিনিসগুলো খুবই আমি এনজয় করছি। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। সো এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, আমাদের এই স্টেইভার্সের সাথে আপনার জার্নি বা আপনার পথ চলা কবে থেকে? স্টেভার্সের সাথে আমার 2024 সাল থেকে হচ্ছে পথ চলা। তো শুরু থেকে যদি আমি এখন পর্যন্ত যদি হিসেব করি, আপনি মানে এখানে আসলে এই জার্নিটা কেমন এনজয় করেছেন বা কেমন রেসপন্স পেয়েছেন, বা স্টেইভার্সটা আপনার কাছে আসলে কেমন লাগছে প্ল্যাটফর্ম হিসেবে? সত্যি কথা বলতে এখন যদি বলি, এখন আসলে স্টেভার্সের ওনারা আমার সাথে খুবই পরিচিত, খুবই ক্লোজ ফ্রেন্ডের মতো হয়ে গেছে, অ্যাজ এ ফ্রেন্ড। কিন্তু ফার্স্টে আসলে বুঝতে পারিনি যে আসলে আমি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করেছি, বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম, তারা কীরকম করে কাজ করবে বা কিছু, এই জিনিসগুলো আসলে ফার্স্ট আমি বুঝতে পারিনি। কিন্তু যখন ওদের সাথে কাজ করা শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আসলে ভালো কিছু হবে। ওনারা আসলে খুবই ফ্রেন্ডলি, বা যেভাবে সাপোর্ট করছে সব কিছু মিলিয়ে, তো এটা আসলেই দরকার তাদের সাইড থেকে। তো আপনি আসলে একটা কথা বললেন যে স্টেইভার্স থেকে আপনি একটা ভালো রেসপন্স পেয়েছেন বা ভালো একটা মানে আপনার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো দ্যাটস ওয়াই আপনি মানে আপনার সেই ভালো লাগার জায়গা থেকে স্টেইভার্সকে আপনি আলাদা একটা ওয়েতে আপনি ট্রিট করেন। এটার বিষয়টাতে আমরা পরে আসছি। আমি জাস্ট আপনার কাছ থেকে আরও বেসিক কিছু মানে একটু তথ্য জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আপনি আপনার হোস্টিং জার্নিটা স্টার্ট করার পর থেকে এখন পর্যন্ত টোটাল কতজন গেস্টকে আপনি হোস্টিং করেছেন? আমি 272 জনকে হোস্ট করেছি। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। শুনে খুবই ভালো লাগলো। এটা কিন্তু আমরা যদি আমাদের সাইড থেকে যদি বলি, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা মানে এক্সপেরিয়েন্স বা পাওয়া, অ্যাচিভমেন্ট, এটা আমার এক্স্যাক্টলি। জি, তো আমরা এই বিষয়টাকেই মানুষের মধ্যে তুলে ধরার জন্য মূলত আমাদের এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। তো আমরা চাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটা থেকে বা আপনার এই সফলতার গল্পটা থেকে
যাতে আমাদের আপকামিং যারা হোস্ট হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন বা আমাদের সাথে কাজ করবেন, তারা যাতে এই ভিডিওস বলেন, এই অনুষ্ঠান বলেন, যেটাই বলেন আপনি এটাকে যেভাবেই নামকরণ করেন, সেটা দেখে যাতে তারা উদ্বুদ্ধ হয়, তারা এই বিজনেসের সাথে রিলেটেড হতে যাতে তাদের আগ্রহ চলে আসে। আমরা মূলত এই বিষয়টা শেয়ার করার জন্যই, এই বিষয়টা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা আমাদের এই শোটা লঞ্চ করেছি। আপু, আপনার প্রথম বুকিং পেতে কতদিন সময় লেগেছিল, যদি একটু শেয়ার করতেন? আমার প্রথম বুকিং আমি একদিনের মধ্যেই পেয়ে গিয়েছিলাম। জানুয়ারির 24 তারিখ থেকে আমার লিস্টিং অ্যাপ্রুভ হয়েছে। জানুয়ারির 25 তারিখে আমার মালয়েশিয়া থেকে একজন ভাই এসে 4 রাত থেকে ছিলেন। 4 রাতের জন্য তারা টোটাল কতজন এসেছিলেন? ভাইয়া একাই এসেছিলেন। একাই এসেছিলেন, আচ্ছা। মানে ওনারা আসলে মূলত কি কারণে বুক করেছিল বা কেন বুক করেছিল, মনে পড়ে কি কিছু, যদি একটু শেয়ার করতেন? ভাইয়ার বাংলাদেশি এনআইডি কার্ড দরকার ছিল। তো ভাইয়া এনআইডি কার্ডের জন্যই হচ্ছে যে ঢাকায় এসেছিল। তখন আমার বাসায় 4 রাত থেকে ছিল। আমার এখান থেকে ভাইয়ার কাজ করতে সুবিধা হতো আর কি, সেজন্য আমার বাসাটা পছন্দ করে নিয়েছেন। যাক, শুনে খুব ভালো লাগলো। তো এখন আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনি আমাদেরকে পূর্ববর্তী সময় আসলে শেয়ার করেছিলেন যে আপনি টোটাল এখন অলমোস্ট প্রায় 8টা প্রপার্টির মতো এখন আপনি হোস্টিং করছেন, রাইট? সো এটা আসলে আপনি চেক ইন চেক আউট এই বিষয়টা আসলে আপনি কিভাবে সামলাচ্ছেন? আমার সবসময় হচ্ছে যে চেক ইন আর চেক আউট টাইমের মধ্যে হচ্ছে 3 ঘন্টা আমি ব্যবধান রাখি। 3 ঘন্টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে যদি আমার পক্ষে পসিবল হয় আমি হচ্ছে ওখানে থেকে চেক ইন করিয়ে দিয়ে আসবো। আর যদি একান্ত আমার পক্ষে পসিবল না হয়, একসাথে 3-4 বাসায় বুকিং পড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কেয়ারটেকারের কাছে আমি চাবি দিয়ে আসি বাসা ক্লিন করে। মানে এখানে ক্লিনিং থেকে শুরু করে যা যা কিছু আছে, এগুলো সব কিছুই কি আপনি এখন আপনার কেয়ারটেকার বা আপনার যারা হেল্পিং হ্যান্ড হিসেবে যারা আপনার বিজনেসে এখন আছে তাদেরকে দিয়ে কি সামলাচ্ছেন, নাকি নিজেও করছেন কিছু? মাঝে মাঝে আমাকেও করতে হচ্ছে। আসলে আমি একদমই ওদের উপর ছেড়ে দিতে পারছি না এখন পর্যন্ত। মাঝে মাঝে আমাকেও করতে হচ্ছে। আচ্ছা, ওকে। আপনি স্টেইভার্স থেকে আসলে এখন কেমন সাড়া পাচ্ছেন? স্টেপার্স থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে, আসলে ওরা যেভাবে গেস্ট দিচ্ছে বা কিছু চলছে, আলহামদুলিল্লাহ। মাসে আপনি যদি আমি আমার দিক থেকে যদি বলি, কারণ আমাদের তো আসলে সব হোস্ট যারা মানে প্ল্যাটফর্মে এখন যারা হোস্ট হিসেবে আছেন, সো ওনাদের তো একটা মান্থলি ইনকাম একটা অ্যামাউন্ট থাকে, রাইট? সো আপনি আসলে কেমন বুকিং পাচ্ছেন বা কেমন ইনকাম করছেন পার মান্থ? আমি অ্যামাউন্ট জানতে চাচ্ছি না, আমি জাস্ট আসলে রেশিওটা জানতে চাচ্ছি যে আপনি আসলে কেমন বুকিং পাচ্ছেন বা কেমন রেসপন্স পাচ্ছেন সব মিলিয়ে। আমার যদি আমি হিসাব করে বলতে চাই তাহলে হচ্ছে আমার হয়তো মাসে 5-7 দিন খালি যায়, বাকি সময় হচ্ছে যে আমার বুকি থাকে। এগুলো কি সবগুলো প্রপার্টিতে? আচ্ছা, সবগুলো প্রপার্টির কথা যদি আমি বলি, মানে আপনার টোটাল 8টা প্রপার্টিতে 8টা প্রপার্টি অলওয়েজ বুকিং থাকে, মাঝে মাঝে হচ্ছে খালি থাকে, রাইট? 1 সপ্তাহ 10 দিন এরকম মাঝে মাঝে, মান্থলি এটা 1 সপ্তাহ 10 দিন খালি থাকাটা খুব। আচ্ছা, এই বুকিংগুলো হচ্ছে মানে স্টেইভার্স থেকে আসলে আপনি কেমন রেসপন্সটা পান বুকিংগুলোর মধ্যে থেকে? হচ্ছে যে ভালো রেসপন্স পাচ্ছি, পাশাপাশি হচ্ছে আমি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি সেখান থেকেও রেসপন্স পাচ্ছি। তো দুইটা যদি আমি অ্যাভারেজে বলতে যাই, তো দুইটা মিলালে হচ্ছে যে আমার মাসে 5-7 দিন খালি থাকে, বাকি সময় হচ্ছে যে আমার বুকিং। যাক, এটা আসলে কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে যদি বলি, মানে এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বিকজ আপনি যদি হিসেব করতে চান, আপনি 2023 সালে আপনার জার্নিটা স্টার্ট করেছেন, অ্যান্ড সেখান থেকে আজকে 2025 এবং আপনি অলরেডি 8টা অ্যাপার্টমেন্ট হোস্টিং করছেন। তো আমার একটা প্রশ্ন ছিল যে স্টেইভার্স থেকে আপনি আসলে মানে আপনার যদি কোনো মজার কোনো অভিজ্ঞতা বা স্টেইভার্সের কোনো একজন গেস্ট আপনার প্রপার্টি বুক করার পর থেকে আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করার যদি থাকে, যদি একটু শেয়ার করতেন, মানে এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হোক বা গুড এক্সপিরিয়েন্স, হোয়াট এভার ইট ইজ, আমি জাস্ট জানতে চাচ্ছি যে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কি না, ভালো খারাপ যেটাই হোক, যদি একটু শেয়ার করেন। স্টেপার্স থেকে এখন পর্যন্ত যতগুলো বুকিং আমি পেয়েছি, শুধু একটা গেস্টই একটু খারাপ পড়েছে, বাকি যারা এসেছে সবাই ভালো। তার মধ্যে আনিকা আপু নামে একজন হচ্ছে যে বুকিং করেছিলেন এই বছরের মাঝামাঝিতে, আমার লাস্ট গেস্টের আগে যে গেস্ট ছিলেন আনিকা আপুর সাথে হচ্ছে যে আমার সাথে খুবই ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, এবং আপু হচ্ছে যে খুবই প্রশংসা করেছে। তখন মনে হলো যে আমার কাছে আরেকটু বেশি, যে না আসলে ওদের সাথে কাজ করে ভালো কিছুই হচ্ছে। যাক, শুনে ভালো লাগলো। তো স্টেইভার্সে আসলে কতদিন যাবত আছেন আপনি?
1 বছর হয়ে গেছে। তো এই 1 বছরে আপনার তো নিশ্চয়ই অনেক মজার অভিজ্ঞতা, অনেক খারাপ অভিজ্ঞতা, মানে যেটাই বলেন না কেন। সো আমি যদি একটু মানে বিভাজন করতে চাই যে আপনার মজার অভিজ্ঞতা বেশি নাকি আসলে মানে ওর্স্ট মানে আসলে আমরা বলি না যেটা খারাপ অভিজ্ঞতা যেটা হয় আর কি। সো আমরা যদি একটু বিভাজন করে বলি, সো কোনটা আসলে আপনার বেশি, মানে খারাপ অভিজ্ঞতাটা নাকি ভালো অভিজ্ঞতাটা? খারাপ অভিজ্ঞতা একটাই বলবো, আর যা আছে সব। আপু জাস্ট আমি আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। আমাদের বর্তমান প্রেক্ষাপটে এখন যারা হোস্ট আছে, এই সকল হোস্টদেরকে নিয়েই তো আমাদের এই প্ল্যাটফর্মটা, রাইট? সো আমরা তাদের কাছ থেকে না প্রায় সময় হচ্ছে তাদেরকে ফোন করে তাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে তাদের এক্সপিরিয়েন্স আসলে কেমন হচ্ছে বা তারা কি কি সমস্যা ফেস করছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। তো বেসিক্যালি যদি আমি আপনার কাছ থেকে এখন যদি জানতে চাই যে স্টেভার্স থেকে আপনার ভালো অভিজ্ঞতা কি কি বা খারাপ অভিজ্ঞতা কি কি, এটা যদি আমাকে একটু যদি ডিসক্রাইব করে বলতেন। বাট আমি আসলে চাচ্ছিলাম গেস্টদের মাঝে এটা আসলে ছড়িয়ে দিতে, সো যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, এখানে ভালো অভিজ্ঞতা বলতে হচ্ছে যে আমি স্টেবার্ডের সাপোর্টে যারা আছে তাদের কথাই আগে বলছি। সাপোর্টে যারা আছে ওরা আসলে খুবই পোলাইট, প্লাস হচ্ছে যে ওরা মানে সবসময় হোস্টের সাথে ওদের যে কমিউনিকেশনটা সেটা খুবই ভালো। সবসময় হচ্ছে যে এই জিনিসটা রেসপন্স করার সাথে সাথে হচ্ছে যে তাদেরকে পাওয়া যাচ্ছে, বা তাদেরকে যখনই নক করা হচ্ছে কোনো ইমার্জেন্সিতে সাথে সাথে তারা হচ্ছে যে জিনিসটা নিয়ে কাজ করে একটা আপডেট দিয়ে দিতে পারছে। তো এই ব্যাপারটা হচ্ছে যে এই কাজের ক্ষেত্রে তারা খুবই ফাস্ট। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে সাপোর্টে যারা আছে, মানে সাপোর্টে যারা কাজ করছে, কাস্টমার সাপোর্টে যারা কাজ করছে খুবই ভালো। প্লাস হচ্ছে যে কোনো কিছু বলার সাথে সাথে ভালো হোক খারাপ হোক যেটাই বলি না কেন খুব দ্রুত হচ্ছে যে সাথে সাথে এটা রেসপন্স পাওয়া যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে যে আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের। মানে এটা আপনার কাছে একটা মজার অভিজ্ঞতা, রাইট? মানে আমি যদি হিসেব করি, আমার দিক থেকে যদি আমি হিসেব করি, মানে এই অভিজ্ঞতাটা হয়তো আপনার আগে কোথাও হয়নি যেটা আপনার এখানে হয়েছে, এরকম কিছু কি? হ্যাঁ, বাংলাদেশি, আমি যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, বাংলাদেশে আমি নাম মেনশন না করি, কিন্তু স্টেবার্জের সাথে আমি যেহেতু কাজ করছি, স্টেবার্জের সাথে হচ্ছে যে আমার ওদের কাস্টমার সাপোর্টে যারা আছে ওদের সাথে হচ্ছে যে আমার রিলেশনটা খুবই ভালো। প্লাস হচ্ছে ওদের ব্যবহার বলেন বা ওদের কথাবার্তা থেকে শুরু করে সব কিছু হচ্ছে যে ওদের আমার খুব পছন্দ হয়েছে, মানে অর্গানাইজড লেগেছে, রাইট? আচ্ছা, ওকে। এখন আপনার মানে এই বিষয়টা থেকে বের হয়ে আমি আপনার খারাপ অভিজ্ঞতাটা, আসলে যদি খারাপ কোনো কিছু যদি থাকে যেটা আসলে আপনি শেয়ার করতে চাচ্ছেন বা আপনি চান যে এই বিষয়টা আরেকটু ডেভেলপড হলে বা আরেকটু যদি মানে সেটা গেস্ট বেস হোক বা আমাদের প্ল্যাটফর্ম রিলেটেড কোনো সার্ভিস হোক, যদি আপনার কাছে যদি সেটা মনে হয় যে এটা আসলে ডেভেলপ করা উচিত, মানে সেটা আসলে কি? এই বিষয় যদি বলতে চাই তাহলে হচ্ছে যে গেস্ট স্টেবার্স থেকে যে গেস্টগুলো আসবে, শুধু হোস্ট কীরকম করে চাচ্ছে, যদি এই জিনিসটা আপনারা একটু মেনটেন করে গেস্টকে বলে দিতে পারেন, গেস্ট যদি এই ব্যাপারটা একটু মেনটেন করে তাহলে আশা করছি আর কোনো সমস্যা নেই। কারণ অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা একরকমভাবে কথা বলছি আপনাদের সাথে, আপনারা গেস্টকে বলেছেন কিন্তু গেস্ট সেটা হচ্ছে যে মেনটেন করছে না। আচ্ছা, মানে গেস্ট আসলে গিয়ে যখন প্রপার্টিতে যায় তখন গিয়ে আমরা যেটা তাদেরকে বলে দিচ্ছি বা তাদেরকে যেভাবে গাইড করে দিচ্ছি, তারা সেটা আসলে ওইভাবে ওই বিষয়টা ফলো না করে তারা তাদের মতো করে বিহেভ করে। আচ্ছা, ঠিক আছে। এটা আসলে জেনে নেওয়ার মূল রিজনটা হচ্ছে আমরা বেসিক্যালি চাচ্ছি আমাদের সব কিছুতে যাতে আমাদের ডেভেলপমেন্টের বিষয়টা উদীয়মান থাকে, আমাদের ডেভেলপমেন্ট সব কিছুর আগে প্রায়োরিটি যাতে ফার্স্ট থাকে, এটা আমরা অলওয়েজ চাই। সো এটা শুধুমাত্র আমাদের সার্ভিস হোক বা আমাদের যা কিছুই হোক না কেন, আমাদের ইন্ডিভিজুয়ালি গ্রোথের কথাও যদি আমরা চিন্তা করি, আমরা সবসময় চাই আমাদের ডেভেলপমেন্টটা বজায় থাকুক। তাই আমরা আসলে মূলত আপনার কাছ থেকে এটা জানতে চেয়েছি। সো এটা থেকে আসলে সরে যাই, এখন আসলে আপনার কাছ থেকে ইন্টারেস্টিং আমি কিছু বিষয় একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে বুকিংয়ের ক্ষেত্রে আপনার মজার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। মানে গেস্ট যখন আপনার প্রপার্টি বুকিং করে, বুকিংয়ের পর আপনার কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা আসলে আপনার মনে হয় যে না এটা জানানো দরকার, বা এটা জানলে আসলে মজার কিছু টপিকস থাকে না, বা মজার সব কিছুর ঊর্ধ্বে তো আসলে মজার কিছু বিষয় থাকে। সো আমি আসলে সেটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আমি যদি বলি তাহলে আমার লাস্ট বুকিংয়ের একটা কথাই বলি। জাস্ট গত মাসে আমার 3 জন ফরেনার এসেছে ওমান থেকে। জি, 3 জন, ওনারা হচ্ছে যে 3টা জেনারেশন এসেছে, দাদু এসেছে, চাচা এসেছে আর হচ্ছে নাতি এসেছিল। তো
তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে মানে ওরা খুবই অসুস্থ ছিল, আমি ওদেরকে নিয়ে হসপিটালে পর্যন্ত গিয়েছিলাম। তো হসপিটালে হচ্ছে যে ওদের ট্রিটমেন্ট করার জন্য আসলে বনশ্রীতে ওরকম ভালোভাবে হচ্ছে যে হচ্ছে না। আর ওরা খুব, ওর দাদু যেহেতু 82 বছর বয়স ছিল, তো ওনাকে নিয়ে দূরে কোথাও মুভ করাটা হচ্ছে যে কষ্টকর ছিল আমার জন্য। আমি কাছাকাছি একটা হসপিটালে নিয়ে গিয়েছিলাম, ওদের বিহেভ খুবই খারাপ ছিল, আমিও খুব রাফ মানে হসপিটালের বিহেভটা খারাপ ছিল। আচ্ছা, ফরেনার হিসেবে যেভাবে ট্রিট করার কথা ছিল ওরা ওইভাবে ট্রিটটা করেনি, করতে পারেনি। প্লাস হচ্ছে যে মানে ওদের সবকিছু মিলে হচ্ছে যে ওইখানে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। পরে আমি যেহেতু হচ্ছে যে সিআইবি থেকে হচ্ছে যে আমি কেয়ার গিভার্স ইনস্টিটিউট থেকে আমি নার্সিংয়ের একটা কোর্স কমপ্লিট করে নিয়েছিলাম। তো আমি নিজেই হচ্ছে যে ওদের জ্বর আর হচ্ছে যে ওদের পেটের সমস্যা ছিল কিছু, যেহেতু বাংলাদেশি খাবার হচ্ছে যে সবসময় ফরেনারদের জন্য এটা স্যুট করে না, সেই ক্ষেত্রে তো এই জায়গাটাতে হচ্ছে যে আমি নিজেই ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছিলাম। তো ওদের কেয়ারিংয়ের জায়গা থেকে হচ্ছে যে আমার প্রতি খুব বেশি উইক হয়ে গেছে। প্লাস হচ্ছে যে মানে একটা হোস্ট এরকম করে কিছু করতে পারে, এই জিনিসগুলো নিয়ে ওরা খুবই অবাক হয়েছে বা খুব খুশিও হয়েছিল। আমি নিজে কিছু জিনিস রান্না করে দেওয়া, নিজে ওষুধ টাইম মতো গিয়ে খাওয়ানো বা সব কিছু থেকে শুরু করে যেরকম হয় আর কি, মানে একদম খুব ক্লোজ হয়ে যাওয়া ওদের ব্যাপারগুলো। মানে আপনি এই গেস্টকে, মানে আপনার নিজের গেস্টের থেকেও আপনি যেইভাবে আসলে তাদের নিজের গেস্টকে যেইভাবে ট্রিট করতেন বা করবেন তার থেকেও বেশি মানে অ্যাট্রাকটিভ হইতে তাদেরকে আপনি ট্রিট করেছেন, দ্যাটস ওয়াই তারা আপনাদের সাথে অনেকটা কানেক্টেড হয়ে গিয়েছে। এটা অনেক ভালো একটা অভিজ্ঞতা। আর কোনো মজার অভিজ্ঞতা আছে? এরকম আসলে আমার বেশিরভাগই হচ্ছে যে ফরেনারদের সাথে বেশিরভাগই হচ্ছে যে মজার মজার ঘটনাগুলো। আমার এখানে ফরেনার অনেক এসেছে, অনেক কান্ট্রি থেকে অনেক ফরেনার এসেছে, ওদেরকে নিয়ে প্রায় সময় ঘুরতে যাওয়া, ঘুরতে গেলে বিভিন্ন জিনিস নিয়ে কথা ঘুরতে যাওয়া বলতে আমি একটু ইন্টারাপ্ট করি, ঘুরতে যাওয়া বলতে মানে আপনি হোস্টিং এর পাশাপাশি আপনি তাদেরকে সময় দিয়ে, পার্সোনালি সময় দিয়ে তাদের সাথে ঘোরাফেরাতে বা তাদেরকে অ্যাসিস্ট করা বা তারা যদি তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আপনি এটা আসলে তাদেরকে করছেন, রাইট? এই জন্যই হয়তো তারা আপনার সাথে এতটা কানেক্টেড ফিল করে। সো দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। ওকে, প্লিজ কন্টিনিউ। মানে ঘোরার পাশাপাশি হচ্ছে যে তাদের আজকে শপিং এ যাওয়া প্রয়োজন। এখন নরমালি ফরেনার বাংলাদেশে এসে শপিং করতে যেতে ভয় পায়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে ওরা তো আননোন একটা, মানে সবকিছুর ঊর্ধ্বে তো হচ্ছে আননোন একটা প্লেস। সো ওরা এসে তো একটু আনকমফোর্ট ফিল করাটা, আমি যদি ফ্রি থাকি বা অনেক সময় যেটা হয় যে ওরা যেতে চাচ্ছে আমার ফ্রি সময়টাতেই ওরা যেতে চাচ্ছে, ঠিক আছে তুমি যখন ফ্রি হবা তখন নিয়ে যাও, এরকম হয়েছে। লাস্ট আমার ইউএস থেকে 3 জন গেস্ট এসেছিল, ওরা সুন্দরবন যাবে, জাস্ট 12টার সময় কল করে বললো তুমি রেডি থেকো, 3:30টার সময় আমরা সুন্দরবন রওনা দিই। দুপুর 12টার সময়, রাত্রে 12টার সময় আমাকে কল করেছে সুন্দরবন যাবে, আমাকে বললো যে 3:30 করে আমরা বের হবো, তুমিও রেডি থেকো। মানে এটা ওনাদের একদম সাডেন একটা প্ল্যান ছিল, যেটা ওনারা এক্সিকিউট করার জন্য আপনাকেও ওনাদের প্ল্যানের একজন করে নিয়েছে। আমাদের একদিনের একটা জার্নি ছিল, আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম যদিও, কিন্তু মানে ওদের সাথে হচ্ছে যে সময়টা ভালো গিয়েছে। ওরা আমাকে নিয়ে খুব টেনশনে ছিল যে ও এসে অসুস্থ হয়ে গিয়েছে বা কিছু এরকম, মানে এরকম অনেক মজার মজার জিনিস হচ্ছে যে ঘটে যায়। তবে আমরা যদি হিসেব করতে চাই আপনার পুরো হোস্টিং এক্সপিরিয়েন্সে, তাহলে মানে খারাপ অভিজ্ঞতার থেকে ভালো অভিজ্ঞতা অনেক বেশি, এবং সেটা যদি আমরা যদি রেশিওতে যদি হিসেব করি তাহলে 90% অ্যান্ড 10%, রাইট? এরকমই তো হওয়ার কথা। 5% হবে, 95% বাই 5%। ওকে, তো একটা বিষয় আমাদের হচ্ছে, যারা এখন হোস্ট আছেন তারা তো মূলত দেখা যায় যে তাদের ঘরের কাজ বা তারা তাদের জব সেক্টর, তারা তাদের বিজনেস, কোনো না কোনো একটা পেশায় তারা নিয়োজিত আছে। তো তারা সব কিছু মেনটেন করে কিন্তু এই বিজনেসটাকে আলাদাভাবে মেনটেন করছে। আপনি আসলে কিভাবে মেনটেন করছেন আপনার এই বিজনেসটাকে ঘরের কাজ সামলে? মেইনলি হচ্ছে যে আমাকে আমার ঘরের কাজ খুব একটা করতে হয় না, আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, খুবই ভালো, আমার বাসায় রান্না বান্না থেকে শুরু করে সে সব কিছু করে। তো আমাকে খুব একটা বাসার কাজ করতে হয় না। আর আমি যেহেতু আসলে 6টা অ্যাপার্টমেন্ট বনশ্রীতেই মেনটেন করছি, তো আমাকে বেশিরভাগ সময় আমার অ্যাপার্টমেন্টগুলোতে সময় দিতে হচ্ছে। সেক্ষেত্রে হয় যে আমি আমার বাসায় খুব একটা সময় দিতে পারছি না, পাশাপাশি হচ্ছে আমাকে আমার পড়াশোনাটাও কন্টিনিউ করতে হচ্ছে, এর সাথে হচ্ছে যে আমি ঘোরাফেরাটাও করছি।
বাসায় থেকে বাসার কাজ বা এই জিনিসটা, তো বাসার কাজটা আন্টির উপর ছেড়ে দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি নিজে করছি, যাতে এই কাজগুলোতে কোনো সমস্যা না হয়। আপনি এই যে হোস্টিং বিজনেস থেকে যেই টাকাটা ইনকাম করছেন বা যেটা এখন আর কি ইনকাম করেন, এটা থেকে কি আপনার কোনো স্বপ্ন পূরণের ইচ্ছা আছে কিনা বা কোনো স্বপ্ন পূরণ করেছেন কিনা যদি বলতেন। আমি আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করেছি, যেটা হচ্ছে যে আমার এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি এভারেস্ট বেস ক্যাম্প কভার করে আসতে পেরেছি। মাই গড, তার মানে আপনি এভারেস্টে গিয়েছিলেন? এভারেস্ট পুরোটা কভার করিনি, বেস ক্যাম্প। আচ্ছা, বেস ক্যাম্প পর্যন্ত গিয়েছেন? 5400 মিটার পর্যন্ত আমি গিয়েছি। সলো ট্রিপ দিয়েছেন, মানে একাই কি গিয়েছেন সেখানে? ও আচ্ছা আচ্ছা, হাজবেন্ড গিয়েছিলেন। ওকে, তো এটা আসলে টোটালি অকল্পনীয় আমাদের জন্য। মানে একজন মানুষ যে কিনা এভারেস্ট ঘুরে এসেছে এবং তার ড্রিম ফুলফিল করেছে সেই হোস্টিং বিজনেসের মাধ্যমে, তার মানে আসলে বলা যেতেই পারে যে আসলে মানুষের কাছে কোনো কিছুই আসলে অসম্ভব না। সে যদি মন থেকে যদি চায় সব কিছুই সম্ভব। তো আর কি কি আপনার স্বপ্ন আছে বা আপনি যেটা ফুলফিল করতে চাচ্ছেন? আমার মেইনলি এখন একটাই হচ্ছে যে বড় স্বপ্ন, সেটা হচ্ছে যে এভারেস্ট পুরোটা হচ্ছে আমি সামিট করব। সেটা হচ্ছে যে সিঙ্গেল না, কাপল হিসেবে। ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে হচ্ছে যে কাপল হিসেবে জিনিসটা হচ্ছে যে সামিট করে ঘুরে আসা, এটা হচ্ছে যে মেইন জিনিস। আর বাকি যেগুলো আছে এগুলো ছোটোখাটো, এগুলো সমস্যা নেই, এগুলো আমার কাজের ফাঁকে ফাঁকে হয়ে যাবে। কিন্তু মেইনলি বড় স্বপ্নটা হচ্ছে এভারেস্ট সামিট করা। আচ্ছা, এরপরে আপনার মানে আরো কি কোনো স্বপ্ন আছে বা আপনার কি বিজনেস নিয়ে আরো কোনো প্ল্যান আছে কিনা? আসলে তো সবারই তো মোটামুটি বিজনেস যখন মানুষের গ্রো হয় দ্যাট টাইম কিন্তু তার কিন্তু অনেক ইচ্ছা থাকে বিজনেসকে কিভাবে সে গ্রো করবে ডে বাই ডে, বা তার এটা স্বপ্ন থাকে যে সে তার বিজনেসটাকে আজকে এখানে দেখছে, নেক্সট 10 ইয়ার্স পরে সে তার বিজনেসকে আরো উচ্চ পর্যায়ে দেখতে চায়। সো আপনার এটা নিয়ে আসলে কোনো আছে কিনা? আমি আসলে আমার বিজনেসটা নিয়ে মানে অনেক স্বপ্ন আমার বিজনেসটা নিয়ে। এটা কারণ আমি এটাকে একদম ছোট থেকে বড় করেছি, তো এই জিনিসটা নিয়ে হচ্ছে যে আমার অনেক স্বপ্ন। লাইক আমি এটা একটা রিভিউ থেকে শুরু করেছি, এখন আমার 110টা রিভিউ আছে। এর মধ্যে হাতে গোনা হচ্ছে যে 6টা রিভিউ আমার বাজে, বাকি যে রিভিউগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে যে খুবই ভালো। তো মানে এটাকে তো আমি একটা রুম থেকে শুরু করেছি বা 2টা রুম থেকে শুরু করেছি, সেখান থেকে এখন 6টা অ্যাপার্টমেন্ট আমি এনে দাঁড় করিয়েছি। আমি আরেকটা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করছি, গুলশানেও আরেকটা অ্যাপার্টমেন্ট নিয়ে কথা হচ্ছে। তো এগুলো হচ্ছে যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মানে তার মানে এখন 8টা থেকে 9টা হয়ে যাচ্ছে, 10টা হওয়ার প্রিপারেশন চলছে, 2টা একসাথে কাজ করছি। মাশাআল্লাহ, যাক শুনে খুবই ভালো লাগলো। আমাদের এখন যেই প্রশ্নটা আপনার প্রতি থাকবে, স্টেইভার্সে আপনি আসার পর থেকে টোটাল রেসপন্স মানে যতটুকু পেয়েছেন, এই রেসপন্সটা আপনার লাইফে আসলে কতটুকু ইম্প্যাক্ট করেছে? স্টেইভার্স থেকে আমি এখন পর্যন্ত যে রেসপন্সগুলো পেয়েছি এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে মাঝে মাঝে হয় যে টুকটাক 2-1টা হচ্ছে যে ব্যাড এক্সপিরিয়েন্স হয়, সেরকম আহামরি যে কোনো হয়েছে তা না, জাস্ট একটা এটা স্কিপ করা যেতেই পারে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কি কি চেঞ্জটা এনেছে, আমাকে যদি একটু শেয়ার করতেন। মানে স্টেইভার্সের সাথে হচ্ছে যে ওরা যেভাবে আসলে কাজ করতে চাচ্ছে বা যেভাবে আমাদেরকে বলছে, আমরা যদি আমাদের অনেকে আছে না যে আমাদের অনেক সমস্যা আছে, আমরা আমাদের সমস্যাগুলো সলভ করতে চাচ্ছি, বা আমরা ফিমেল যারা আছি তারা নিজেদের হাত খরচ বলেন বা হচ্ছে যে স্বাধীনতা, সেলফ ইন্ডিপেন্ডেন্স যেটা আর কি, এই জিনিসটা হচ্ছে যে স্টেইভার্সের সাথে ওরা যদি কাজ করে, কারণ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যখন কেউ কাজ করবে তখন হচ্ছে যে জিনিসগুলো সে খুব গুছিয়ে করতে পারবে, এবং যে গেস্ট আসবে সে অবশ্যই ভেরিফাইড হয়ে আসবে। এখানে হচ্ছে যে অকারেন্স বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা হচ্ছে আসলে খুবই কম। সেদিক থেকে যদি বলতে যাই, একজন ফিমেল যদি সে নিজ পায়ে দাঁড়াতে চায় বা হচ্ছে নিজে ভালো কিছু করতে চায়, নিজে স্বাধীনতা, নিজে হচ্ছে যে স্বাধীনভাবে চলতে চায়, সেক্ষেত্রে হচ্ছে যে স্টেইভার্সের সাথে হচ্ছে যে তারা কাজ করতেই পারে। কাজ স্টেইভার্স যেভাবে সাপোর্ট দিচ্ছে, ওরা যেভাবে আসলে উৎসাহিত করছে কাজের জন্য, এই জিনিসটা হচ্ছে যে তাদের জন্য খুবই ভালো হবে। ওকে, আপনাকে আমাদের প্ল্যাটফর্মের আজকের গেস্ট হিসেবে আনার পেছনে একটা ছোট্ট রিজন আছে, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে যারা এখন বর্তমানে হোস্টিং করছেন তারা কিন্তু ম্যাক্সিমামই মেল, রাইট? মানে আমরা যদি রেশিওতে যদি হিসেব করতে চাই তাহলে হচ্ছে 90% মেল অ্যান্ড বাকি 10% হচ্ছেন ফিমেল, যারা তাদের ঘরের কাজ সামলে বা তাদের দৈনন্দিন কাজ সামলে
তারা প্রপার্টি নিয়ে বিজনেস করছেন। যেমন আমি যদি আপনার কথাই বলি, আপনি পড়াশোনা করছেন, নিজের ঘরের কাজ সামলাচ্ছেন, বিজনেস করছেন। সো আমরা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে এই বিষয়টা চিন্তা করেছি যে একজন সফল পুরুষের গল্প তো আসলে সবাই শুনতে চায়, সবাই আসলে তাকে আলাদাভাবে ট্রিট করে, বা সে সফল হয়েছে কিভাবে হয়েছে, অবশ্যই সে অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফল হয়েছে। সো আসলে একজন ফিমেল গেস্ট হিসেবে আমি যেহেতু আপনাকে এখানে ইনভাইট করেছি, এখানে আসার আপনার এই আনার পেছনে এই রিজনটাই ছিল এটা যে আপনি একজন ফিমেল হয়ে কিভাবে আজকে আপনি নিজেকে সফল করেছেন। সো এটাই হচ্ছে মেইন রিজন। তো আপনার সফলতার এই মানে আমরা যদি সম্পূর্ণ বিষয়টা যদি চিন্তা করি, সমগ্র যে বিষয়টা, সেই বিষয়টা চিন্তা করতে গেলে এই হোস্টিং বিজনেসটা আপনার লাইফে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে আপনাকে সফল করতে। আমি কি সঠিক বলেছি? আচ্ছা, হোস্টিং বিজনেসটা কি আসলে এটা আমাদের কাছে অনেক বড় কিছু মনে হয়, বাট এটা কিন্তু আসলে কিছুই না। আমি যদি আপনার কাছে যদি আসি, আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি আপনার এই বিজনেসটাকে এখন তো একটা ড্রিমে পরিণত করেছেন, যেটা আপনি আমাদেরকে কিছুক্ষণ আগে বললেন। সো এই ড্রিমটা ফুলফিল করার জন্য আপনি প্রথমে কি থেকে শুরু করেছিলেন বা কোত্থেকে শুরু করেছিলেন, সেই শুরুটা থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়েছেন, সেটাকে যদি আমাকে একটু সামারাইজ করতেন। এটা মেইনলি হচ্ছে যে মানে এই বিজনেসটায় আসার মেইন কারণ ছিল যে আমি আসলে ট্রাভেল করি, তো আমরা দুজনই ট্রাভেল করি, হাজব্যান্ড ওয়াইফ। তো ট্রাভেল করার প্রেক্ষিতে যখন আমরা দেশের বাইরে গিয়েছিলাম, তখন আমরা দেখলাম যে মানে এরকম ছোট ছোট রুম বা অ্যাপার্টমেন্ট হচ্ছে যে দিচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে আমাদের বাসায় তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন, আর হচ্ছে আমার বিড়াল ছিল একটা, মুগলি। আচ্ছা, মুগলি। আচ্ছা, তো আমাদের তিনজনের জন্য এক রুম হলেই হয়ে যাচ্ছে। তারপরও আমরা একটা রুম আলাদা রেখেছি, যেটা আমাদের গেস্ট বা কেউ আসলে এটা ইউজ করবে। আর দুইটা রুম থেকে হচ্ছে মেনলি আমরা শুরু করেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি যে মানে বাহির থেকে এরকম করে গেস্ট আসবে বা এরকম করে থাকবে, এই জিনিসগুলো যদিও বিশ্বাস করতে পারিনি। কিন্তু পরে যখন 10 দিনের যে রেসপন্স পেয়েছি, এতে মনে হয়েছে যে আমরা আসলে আরেকটা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করতে পারবো সেখান থেকে। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা বিষয় জানতে চাইছি, আপনার তো প্রথম স্টার্টিংটা আপনি আপনার বাসা থেকে? আমার বাসা থেকে, আমার নিজের বাসার যে রুম ছিল দুইটা, ওই রুম থেকে শুরু করেছি। পরে আপনি নতুন যে আরেকটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন, যখন ভালো একটা রেসপন্স পাচ্ছিলেন, ভালো রেসপন্স পাওয়ার পরে যখন নতুন আরেকটা অ্যাপার্টমেন্ট আপনি নিয়েছেন, তখন মানে এই সময়টা আসলে কতটুকু ছিল, মানে এর মধ্যেকার সময়টা কতটুকু ছিল? 1 মাস। আমি জানুয়ারির 24 তারিখ থেকে যখন শুরু করেছি, আমি ফেব্রুয়ারির 17 তারিখে হচ্ছে নতুন বাসার জন্য অ্যাডভান্স করেছি। মার্চের 1 তারিখ থেকে আমার নতুন বাসা রেডি। মাত্র 1 মান্থের মধ্যে এত বড় একটা পরিবর্তন কিভাবে এনেছেন? কারণ আমার যে পরিমাণ গেস্টের জন্য মানে বাসার জন্য ইনকোয়ারি আসতেছিল, আমার যে পরিমাণ ইনকোয়ারি আসছিল বাসার জন্য, সে পরিমাণ আমি বাসা দিতে পারছিলাম না, বিকজ আমার 2টা রুম ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আমার মানে যেটা খরচ করেছি আমি, এটা যদি আমি আরেকটু বেশি খরচ করি, এর থেকেও ভালো কিছু আমি করতে পারবো। কিন্তু সেটা আমি করতে পেরেছি। কিন্তু মানে বনশ্রীতে যেটা হয়েছে যে বনশ্রীতে আসলে এরকম অ্যাপার্টমেন্ট দেওয়াটা হচ্ছে যে খুবই কষ্টকর কাজ, কেউ দিতে চায় না, খুব খোঁজাখুঁজি করে। এরিয়া ভিত্তিক যদি আমরা চিন্তা করি, তাহলে বনশ্রীটা আপনার জন্য একটু প্রথম দিক থেকে একটু চ্যালেঞ্জিং ছিল। বনশ্রীতে যারা আসলে জানে বিজনেসটা সম্পর্কে, তারা ব্যাপারটাতে আপনাকে কিছুই বলবে না, তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাকে নিজের বাসাটা সহ দিয়ে দিবে। আমার এরকমও আছে যে আমার ল্যান্ড ওনার ইউএসএ থাকে, উনি জানে ব্যাপারটা, ওনার অ্যাপার্টমেন্ট আমি মেনটেন করছি। কিন্তু যিনি জানেন না, তাকে যখন আপনি বলতে যাবেন, তখন হচ্ছে যে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। উনি ভাববে যে আপনি ইলিগাল কিছু করতে যাচ্ছেন, আপনি হয়তো মানুষের ভালোর পেছনে আপনি খারাপ কিছু করতে যাচ্ছেন। কিন্তু আমরা যদি ঢাকার মধ্যে গুলশান বনানীতে দেখি, আপনাকে এয়ারবিএনবি বা হচ্ছে আপনার স্টে বার্জ বা আপনি যে জিনিসটাই বলেন না কেন, আপনি জাস্ট আপনি চাইলে আপনাকে দিয়ে দিবে, বিকজ ওরা ফরেন গেস্ট আসলে ওরা এই জিনিসটাতে খুশি হয়। কিন্তু আমাদের বনশ্রী এরিয়াতে যেটা হয় যে ফরেন গেস্ট বা কোনো সাদা চামড়ার মানুষ আসলে যেটা হয় যে মানে মানুষজন আট চোখে দেখে কি যেন হয়ে গেছে এখানে, এই ব্যাপারগুলো হচ্ছে যে খুব বেশি থাকে। তো এগুলো আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন হচ্ছে যে ব্যাপারটা নর্মাল হয়ে গেছে। ওকে আপু, এবার আমরা একটু নড়ে চড়ে বসি, বিকজ আমি আপনার কাছ থেকে এতক্ষণ আসলে আপনার ভালো লাগার বা আপনার সফলতার যে গল্পটা বা ভালো যে সাইডসগুলো ছিল পুরো বিজনেসটাতে, আমরা আপনার কাছ থেকে সেটা শুনেছি। তো আমি এখন আসলে আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি,
এই বিজনেসটা শুরু করার পেছনে আপনাকে কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে? আমি যখন শুরু করেছিলাম, শুরুতে মেইনলি আমাদের যে ব্যাপারটা চলে আসে যে আমরা আসলে বাংলাদেশিরা ফরেনার দেখলে হচ্ছে যে আমরা নিতে পারি না, কেন আসছে, কোথায় আসছে, বিভিন্ন কারণ হচ্ছে যে থেকে থাকে। এর মধ্যে হচ্ছে যে যখন নতুন নতুন গেস্ট চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে যে মানুষজন আসলে ব্যাপারটাকে ভালোভাবে নিত না। মানুষজন ভাবতো যে ইলিগাল কিছু হচ্ছে, বা কেন আসতেছে, কি কারণে আসতেছে, এই ব্যাপারগুলো হচ্ছে যে হয়ে যাচ্ছিল। তো সেখানে হচ্ছে যে মানে একটা বাসা নেওয়ার পর, আমি যখন আমার বিজনেসটা শুরু করার পর 1 মাসের মধ্যে যে বাসাটা নিয়েছিলাম, ওই বাসাটা আমার 7 দিনের মধ্যে নোটিশ পড়ে গিয়েছিল যে আমি বাসাটা ছেড়ে দিতে হবে। আমার এখানে মানুষজন আসতেছে, আমি বাসাটা নেওয়ার পরই আমার একজন হচ্ছে যে হিন্দু গেস্ট আসছিল। তো আমরা মুসলিমরা সাধারণত হিন্দুদেরকে ভালোভাবে নিতে পারি না, এটা একটা ব্যাপার। আমার কাছে কেন আসছে এই সূত্রটা ধরে আমার এখানে 2 জন ফরেনার আসছে। মানে এটা কি ওই যে আপনার নিজের যে প্রপার্টিটা ছিল সেখানে এসেছিল নাকি? এর মধ্যে যে নতুন অ্যাপার্টমেন্টে নিয়েছিলাম, এই অ্যাপার্টমেন্টে তো হিন্দু গেস্ট আসলো, তার মধ্যেই হচ্ছে যে আমার 2 জন ফরেনার এসেছে। ফরেনারের চুল বড় ছিল, ওদের চলাফেরা একটু অন্যরকম ছিল। আচ্ছা, এটা স্বাভাবিক, কারণ ওরা তো ওদের কালচারে আসলে বড় হয়েছে। বা জিনিসটা থেকে সূত্র ধরে 1 সপ্তাহের মধ্যে আমার নোটিশ পড়ে গেল আমাকে বাসাটা ছেড়ে দিতে হবে। আমি মানে বিষয়টাতে খুবই আপসেট হয়ে পড়েছিলাম যে হয়তো বিজনেসটা আমাকে ছেড়েই দিতে হবে। আমি রাগ করে আমার লিস্টিং ডিলিট করে দিয়েছি যে আমি আর গেস্ট উঠাবো না। তখন আমার হাজবেন্ড আমাকে বলতেছিল যে মানে তুমি এরকম করছো কেন, তুমি দেখো না এর থেকেও ভালো অপশন আসবে। এরপরে আরেকটা বাসা খোঁজ করলাম, বাসা আমরা নিয়ে নিলাম, খুবই সুন্দর বাসা। এখন পর্যন্ত যতগুলো রিভিউস আছে খুবই ভালো রিভিউস। ওইটা নিলাম, ওইখানে হচ্ছে যে 1 বছর করলাম। তা আমাদের মেইনলি টার্গেট হচ্ছে যে খুব বেশি দিন যে থাকতে হবে তা না, প্রয়োজন আমরা বাসায় শিফট করব, মানে মিনিমাম 1 বছর যদি আমরা একটা বাসায় থাকতে পারি সেটা হলো আমাদের জন্য হচ্ছে যে ভালো। এরপর আমরা লোকেশন চেঞ্জ করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো ওইখানে যখন আসলাম, ওইখানে খুব ভালোভাবে বিজনেসটা যাচ্ছিল। 9 মাস পর গিয়ে আমার জাপান থেকে একটা গেস্ট আসে ওই বাসাটাতে। আগের বাসাটা আমি 2 মাসের মধ্যেই ছেড়ে দিলাম, দেন নতুন একটা বাসা নিলাম। ওই বাসায় হচ্ছে যে আমি টোটাল 1 বছর ছিলাম। সেখানে 9 মাস আমার ভালোভাবেই যাচ্ছিল। 9 মাস পর আমার জাপান থেকে একটা বিয়ের গেস্ট আসে। মানে ওনারা বিয়ের উদ্দেশ্যে এসেছিল, ছেলেকে বিয়ে করিয়েছিল। তো আমার এখানে 1 মাসের জন্য ভাড়া নিয়েছে। পরে যেটা হলো যে কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি লোডশেডিং হয়েছে আর কি। নর্মালি হচ্ছে ব্যাকআপ আছে, কিন্তু ওই দিন ট্রান্সমিটারের কোনো একটা সমস্যার কারণে যেটা হয়েছে যে 24 ঘন্টার মতো কারেন্ট ছিল না, প্রায় 1 দিন হচ্ছে যে কারেন্ট ছিল না। এটা নিয়ে উনি এই সূত্রটা ধরে নিচে কেয়ারটেকারের সাথে ঝামেলা করেছে, অন্য একজনের সাথে ঝামেলা করেছে। মানে আমার গেস্টই আমাকে না বলে ওনাদের সাথে ঝামেলা করেছে যে কি বাসায় আসলাম, এইরকম কেন, এই ব্যাপারগুলো কেন হচ্ছে। এটা নিয়ে আমার বাড়িওয়ালা জাস্ট আমার হাজব্যান্ডকে ডাকলো, গেল, কিছুই শুনলো না, জাস্ট 1 মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে বলবো। মানে উনি আসলে কোনো কিছুই শুনতে চাইলো না যে আসলে কি হয়েছে বা কেন হয়েছে, এর পিছনে রিজনটা কি, তো এগুলো কিছুই জানতে চাইলো না। পরে কি করলেন? পরে আমি জি ব্লকে একটা বাসা নিলাম, ওইখানে সবকিছু বলে নিয়েছি। তখন আপনার টোটাল অ্যাপার্টমেন্ট কয়টা ছিল? তখন আমি একটা একটা করে বাড়াচ্ছি আর কি, মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন আর কি। এই সময়টাতে হচ্ছে যে আমি জি ব্লক, ওই বাসাটাকে পরে শিফট করে আমি জি ব্লক এনেছি। এখানে একদম আমি বলে নিয়েছি, আমার প্রোফাইল দেখিয়েছি, যেহেতু একটা ভালো প্রোফাইল আমার তৈরি হয়ে গেছে। উনি দেখলো, দেখে উনি কনফার্ম করলো। তো ওইখানে যখন দেখলাম যে 2-4 মাস চলে যাচ্ছে, বেশ ভালোভাবে যাচ্ছে, তখন আমি একই বিল্ডিং আমার 4টা অ্যাপার্টমেন্ট নেওয়া। আমি মেনলি 2টার জন্য অ্যাডভান্স করেছিলাম, কিন্তু আমার বাড়িওয়ালা আমার প্রোফাইল দেখে উনি উনার অ্যাপার্টমেন্ট আমাকে দিয়ে দিয়েছে, প্লাস আরেকটা অ্যাপার্টমেন্ট আমাকে বললো যে রিকোয়েস্ট করে এটা নিয়ে নাও। 6, 7, 8, 9 একই ফ্লোর, একই বিল্ডিং এ 6 তলা থেকে 9 তলা পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। মানে এটা ইটস অল আপ টু ইউর সার্ভিস, রাইট? আপনি যেভাবে সার্ভিস প্রোভাইড করছেন, বা আপনার রিভিউজ ভালো, বা আপনি গেস্টকে ওইভাবে ট্রিট করছেন দেখে, বা গেস্ট আপনাকে ভালো একটা রিভিউ দিচ্ছে অলওয়েজ। সো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে সে আপনাকে 6 তলা থেকে একদম 9 তলা পর্যন্ত যতগুলো অ্যাপার্টমেন্ট ছিল সবগুলো দিয়ে দিয়েছে। ওয়াও, উনি আসলে ইউএসএ থাকে, তো উনি এয়ারবিএনবি বা এই শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আসলে এখন আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন, এই ব্যাপারগুলোর সাথে উনি হচ্ছে যে পরিচিত। ওনার কাছে জিনিসটা হচ্ছে যে একদমই নর্মাল, কিন্তু যে জিনিসটা জানে না তাকে যদি আপনি জিনিসটা বোঝাতে যান, সেটা একটা বড় সমস্যা। ইটস এ বিগ চ্যালেঞ্জ, উই নো।
এটা আমরা জানি। থেকেই আসলে আমি একই বিল্ডিং আমি 1.5 বছর যাবত আছি, তো এখান থেকেই আসলে মেইনলি আমার সফলতাটা শুরু, যে আমাকে আর কষ্ট করতে হচ্ছে না, কিছুদিন পর পর আমাকে প্যারা নিতে হচ্ছে না বাসা চেঞ্জ করার। আমার ফরেনার আসতেছে, আমার বাড়িওয়ালা এসে কথা বলে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, জিনিসগুলো খুবই মজার। মানে বাড়ি আপনার পাশাপাশি আপনার যিনি প্রপার্টি ওনার, মানে যিনি একদম প্রকৃত মালিক, তিনিও এসে আপনার গেস্টের সাথে ছবি তুলছে, তাদের সাথে কথা বলছে, আড্ডা দিচ্ছে। ওয়াও, মানে উনি আসলে বিষয়টাকে মানে অ্যাকচুয়ালি পজিটিভলি নিয়েছেন। এই যে আমার যে ওমানের যে গেস্ট আসছিল, ওনারা তো চলে যাওয়ার আগের দিন রাতে আমরা প্রায় 4:30 পর্যন্ত একসাথে সবাই মিলে আড্ডা দেওয়া, মানে ওই বাসার মধ্যেই। তো ওইখানেই মানে মজার ঘটনা যে সব কিছু বাদ দিয়ে আমার গেস্ট শুধুমাত্র আমার জন্য এখানে আছে, বা ওভারঅল সবকিছু ক্রেডিট নাফিসাকে দিয়ে দিয়েছে। আমার আগে পরে সব বাদ, পুরো ক্রেডিটটাই নাফিসাকে দিয়ে দিয়েছে। মানে সে একদম বলা চলে যে নাফিসের উপরে সে মানে টোটালি অবসেসড হয়ে গেছিল তার সার্ভিসের প্রতি, রাইট? ওকে, এটা আসলে একজন গেস্ট হিসেবে, মানে একজন গেস্ট হিসেবে যদি আমরা যদি চিন্তা করি, মানে আমি যখন কোনো প্রপার্টি কোনো রেন্ট নেই, আমি তো আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি যে ট্যুরিস্ট এরিয়াগুলোতে যখন যাই বা ঘুরতে যাই, আমি ট্রাই করি এরকম শর্টলেট ইন্ডাস্ট্রি যারা আসলে প্রোভাইড করে, বা এর আগে স্টেইভার্সের এই শুরুটার এর আগ থেকে আমি যদি বলি, তো ওই টাইমটাতে আমি ট্রাই করতাম যে যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে এরকম একটা অ্যাপার্টমেন্ট নেওয়ার। সো আমিও আসলে অ্যাজ এ গেস্ট হিসেবে যদি আমার দিক থেকে যদি আমি চিন্তা করি, আমি কিন্তু এটাই চাইবো যে আমি যার প্রপার্টিটা নিচ্ছি, হোক সেটা 1 days or 2 days, যেটাই হোক না কেন, তার বিহেভিয়ারটা যেন আমার প্রতি তার গেস্টের মতো থাকে, যে তার গেস্ট হলে সে যেভাবে বিষয়টা অ্যাকসেপ্ট করতো সে যেন আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে। মানে আমাদের মূলত কিন্তু চাওয়া পাওয়া কিন্তু অ্যাজ এ গেস্ট হিসেবে এটাই থাকে। অ্যান্ড বেসিক্যালি আপনি কিন্তু এটা করছেন, দ্যাটস ওয়াই আপনার গেস্ট বেসটা কিন্তু অনেক ভালো। তো ফরেনারদের একটা বিষয় থাকে, কারণ আমাদের বাহিরের কান্ট্রিতে যারা হচ্ছে যে থাকতে যায়, নর্মালি হচ্ছে সেলফ চেক ইন থাকে, লকারে চাবি থাকে, নিজ দায়িত্বে নিবে, চেক ইন করবে, চেক আউট করে। মানে এটা যদি আমরা বাইরের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, কিন্তু আমার গেস্টদের ক্ষেত্রে যেটা হয় যে ফরেনার যারা আসে ওরা আমার সাথে সময় কাটাতে পারছে, আমি ওদের সাথে কিছু আড্ডা দিচ্ছেন, হ্যাঁ, ওদের নিয়ে ঘুরতে যাচ্ছি, থাকেন এরকম, যখন ফ্রি টাইম থাকে তখনও সঙ্গ দেয়, যখন ফ্রি থাকে। ওকে, মানে উনি হচ্ছে গিয়ে দেখা যায় মানে উনি তো আসলে ওনার কাজের ব্যস্ততায় থাকেন, কিন্তু এই সব কিছু মেনটেন করে আপনি আপনার ফ্যামিলি মেনটেন করে, আপনার বিজনেস, আপনার স্টাডি মেনটেন করে সব কিছু যে এত স্মুথলি নিচ্ছেন, আই থিঙ্ক ভাইয়াও হয়তো এই ব্যাপারটা অনেক এনজয় করছেন, রাইট? ও আজকের ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড ছিল যে তুমি তোমার এতদিনের একটা জার্নি স্টেভার্জের সাথে শেয়ার করতে যাচ্ছ। আমরা মূলত এইটার জন্যই আপনাকে ইনভাইট করেছি, যে আপনার সফলতার গল্পটা আমরা চাচ্ছি মানুষের সামনে তুলে ধরতে। সো এই সফলতার পেছনেও তো অনেক ইতিহাস থাকে। সো এই ইতিহাসগুলো কিন্তু অনেকেরই অজানা থাকে, মানে হয় না যে আমরা তো আসলে সব কিছুর ইতিহাস সবসময় ডিপলি জানতে চাই না। আমরা আসলে কি করি, আমরা একটা কাহিনী জানি, কিন্তু এই কাহিনীটার পেছনেও যে আরও কাহিনী আছে আমরা কিন্তু এটা আসলে জানি না বা জানতে চাই না। সো আমরা চাচ্ছিলাম আসলে এই বিষয়টা মানুষের মধ্যে তুলে ধরতে। আসলে আমরা যখন কাজ করি, মানুষজন শুধু দিন শেষে যেটা দেখে যে ও কত টাকা আর্ন করছে বা ওর ইনকাম সোর্সটা কেমন, ও কত টাকা আর্ন করছে, ও এই টাকা দিয়ে কি করছে, মানে এই টাইপের হচ্ছে যে মানুষের চিন্তাধারা থাকে। কিন্তু এই টাকাটা ইনকাম করার জন্য আমাকে যে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে এই জিনিসটা তো মানুষ দেখছে না। আমি প্রচণ্ড অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারছি না, কিন্তু আমার একজন গেস্ট চেক ইন হবে, আমার আন্টি বাসা ক্লিন করেছে বা আমার যিনি ক্যাট ক্লিনার আছে উনি ক্লিন করেছে, কিন্তু আমাকে একবার চেক দিতে হবে। আচ্ছা, মানে এটা আপনি পার্সোনালি নিজে একবার চেক করেন? একবার চেক করি, কারণ আমি যদি দেশের বাইরে থাকি আমি ভিডিও কলে সেটা দেখবো যদি আমার ফোনে নেটওয়ার্ক না থাকে, আর যদি আমি একান্ত না থাকি আমার ছোটো ভাই সেটা মানে পুরোপুরিও মেনটেন করবে। আর যদি আমি থেকেও থাকি, আমি অসুস্থ থাকলেও যেটা হয় যে গেস্ট চেক ইন হচ্ছে আমাকে একবার দেখে আসতে হবে, অ্যাটলিস্ট আমি নিজে হচ্ছে যে স্যাটিসফাইড হতে হবে এই ব্যাপারটাতে। মানে আপনার স্যাটিসফ্যাকশন থাকাটা জরুরি এখানে আমরা যদি বলি, কারণ এটা না থাকলে আসলে গেস্ট যদি এসে আমাকে একটা কিছু বলে, তখন আমি যদি নিজে জিনিসটা না জানি আমি তাকে কিভাবে আনসার করব? আমি যদি নিজে জানি থাকি আমি তাকে বলতে পারবো যে আসলে এটা তো এইরকম না, এটা আমি এরকম দেখে এসেছি, আমি তাকে বলতে পারবো ইজিলি। কিন্তু যদি আমি নিজেই না দেখি, আমি ওর উপর বিশ্বাস করে ছেড়ে দিলাম, ও একটা কাজে কোনো কারণে ভুল করলো, এখন আমি তো সেটার জন্য গেস্টকে কিছু বলতে পারবো না। এই জন্য হচ্ছে যে মানে আমি চেষ্টা করি গেস্ট চেক ইন করার আগে আমার যদি যতই কষ্ট হোক আমি একবার গিয়ে অ্যাটলিস্ট বাসাটাকে আমি দেখে আসবো।
গেস্ট দেরি করে চেক ইন করতেছে, কোনো সমস্যা নেই, আমি চাবি দিয়ে আসবো কেয়ারটেকারের কাছে, উনি ওনার মতো করে এসে চেক ইন করবে, কিন্তু আমি নিজে দেখে আসবো যে না বাসার সব কিছু প্রপারলি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আপনার স্ট্রাগলিং এর গল্পটা আমি শুনছিলাম, সো এর থেকেও কি মানে আপনার কি কোনো মানে খুব খারাপ হয়তো বা মানে যেটা আপনার কাছে অনেক খারাপ লেগেছে, বা মানুষ আসলে থাকে না, আমরা আসলে আমাদের পার্সপেক্টিভ যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বা চিন্তাধারা যেটা, এই দিক থেকে যদি আমরা যদি চিন্তা করি, আমাদের কিন্তু অনেক সময় আমরা যদি ভালো কোনো কাজ করতে চাই আমাদেরকে অনেক পিছুটানের সম্মুখীন হতে হয়, মানে অনেকে অনেক কটু কথা বলে, বা অনেকে আসলে জিনিসটা পজিটিভলি নিচ্ছে না, বা আমি যদি তাদেরকে এই বিষয়টা সম্পর্কে এক্সপ্রেসও করি তারা আসলে পজিটিভলি নেয় না, তারা আমাকে নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করে, বা অনেকে অনেক কথা বলে। সো আপনি আসলে এই ধরনের কোনো কিছুর সম্মুখীন হয়েছেন কিনা, যদি আমাকে একটু। আমি এই ধরনের হচ্ছে যে অনেক কথার সম্মুখীন হয়েছি। আমার বিজনেসের শুরুর যে আমি অ্যাপার্টমেন্টটা নিয়েছিলাম ওইখানে আমার ল্যান্ড ফ্ল্যাট ওনারের কোনো সমস্যা ছিল না, কিন্তু আশেপাশে যে ফ্ল্যাট ওনাররা ছিল ওনারা এটাই বিশ্বাস করতে রাজি ছিল না যে আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ ছিলাম। আমাদের ফ্যামিলি ডেকে এনে ওনাদেরকে এটা পরিচয় করাইতে হয়েছে যে না আমরা আসলেই হাজব্যান্ড ওয়াইফ, মানে ওনারা আসলে বিশ্বাস করতে চায়নি প্রথমে। অনেক হচ্ছে যে সমস্যা, এরকম জাস্ট আমি যদি বলি আমার 2.5 বছরের জার্নিতে লাস্ট 1 বছর যাবত যদি আমি বলি আমার সফলতা বা আমার অ্যাচিভমেন্ট যেটাই আমি বলি না কেন লাস্ট 1 বছরের মধ্যে সেটা এসেছে, কিন্তু তার আগে যে 1.5 বছর ছিল এটা খুবই বাজে ছিল। মানে 1.5 বছরের এক্সপিরিয়েন্সটা আসলে সত্যি অনেক বাজে, খুবই বাজে ছিল, কারণ এক একজনের কথা মাঝে মাঝে নেওয়া যেত না। একটা বাসা যখন শিফট করা লাগতো আমাকে এক্সট্রা করে অনেক টাকা পে করতে হতো। আমি একটা বাসায় গিয়ে যদি আমি 2 মাস বা 3 মাস স্টে করি আমার তো তাতে করে আমার খরচ উঠে আসতেছে না। আমি যেটা খরচ করে আমি একটা বাসা রেডি করলাম 4-5 লাখ টাকা তো আমাকে মিনিমাম খরচ করতে হচ্ছে, কারণ আমাকে সব কিছু দিতে হচ্ছে। একটা বাসায় এখন এত টাকা খরচ করে যদি আমি 3 মাস যদি স্টে করি কখন আমার এই টাকাটা উঠে আসবে না। আমাকে যে শিফটিংয়ের যে খরচ এটাও আমাকে নিজ থেকে দিতে হচ্ছে। তো মানুষজনের এত কথা এত কিছু আসলে এইগুলো নিয়ে হচ্ছে যে বিজনেস করাটা কষ্টকর হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে ভেবেছিলাম যে আমি সব কিছু ছেড়ে দিব, শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করব, কিন্তু আমার হাজবেন্ডের কথা হচ্ছে যে না তুমি কেন ছেড়ে দিবা, তোমার তো রিভিউস গুলো ভালো। আপনাকে অলওয়েজ সে অ্যাজ এ আপনার পিছনে একটা সাপোর্ট হিসেবে অলওয়েজ কাজ করেছে, অ্যান্ড এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আসলে কি বিজনেস করতে গেলে তো অ্যাটলিস্ট কোনো না কোনো কিছুর একটা আপনার সাপোর্ট প্রয়োজনই হবে, হয় সেটা অর্থ যেটাই হোক, অর্থের দিক থেকে হোক বা মানসিক দিক থেকে হোক বা পাওয়ারের দিক থেকে, যেটার দিক থেকেই বলি, বিজনেস যদি করতে হয় অবশ্যই কোনো না কোনো একটা সাপোর্ট লাগবে। বাট আপনার সব কিছুই ছিল, এক্সট্রা সাপোর্ট হিসেবে ভাইয়ের সাপোর্টটা আপনাকে অনেকটা হেল্প করছে আপনার এই বিজনেসটাকে গ্রো করার জন্য। সো এটা আমি যদি বলি আপনি এটা আসলে কিভাবে নিচ্ছেন, ভাইয়ার এই সাপোর্টটা আপনি কিভাবে নিচ্ছেন? এটা আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগে। আপনি আসলে কতটুকু এনজয় করেন? ডেফিনেটলি হয় না, থাকে না যে না ঠিক আছে, আমি যদি আমার দিক থেকে যদি চিন্তা করি, আমি বিজনেস করছি বা আমার ওয়াইফ সেটা হ্যান্ডেল করছে, বা আমার ওয়াইফ বিজনেস করছে আমি সেটা হ্যান্ডেল করছি। সো আমি যদি আমার দিক থেকে যদি বলি, আমি হয়তো বা এটা আমার কাছে মাঝে মাঝে একটু লাগবে। বাট আপনি এই ধরনের কোনো কিছু ফেস করেছেন কিনা, ভাইয়ের সাইড থেকে? ওর সাইড থেকে এই ধরনের কিছু ফেস করিনি, বরং এখন হচ্ছে যে ও চেষ্টা করছে যেটা যে ও হচ্ছে যে প্রায় সময় যেটা করে যে ম্যানেজের কিছু কাজ করে, ম্যানেজমেন্টের কিছু কাজ করে টুকটাক, কারণ আমি প্রায় সময় কিছু জিনিস হচ্ছে যে ভুল করি, এখনও ওরকম করে আসলে শেখা হয়নি। তো ও চাচ্ছে যে ও যে কাজগুলো করছে এই কাজগুলো যাতে প্রপারলি আমি করি, ও এখন সেটা চাচ্ছে যে তোমার কাজটা তুমি প্রপারলি তোমার আন্ডারে নিয়ে করবা, আমার কাজটা আমি করব। ওর এখন একমাত্র লক্ষ্যই হচ্ছে সেটা যে আমি যেটা তোমাকে হেল্প করছি এর হেল্পটাও আমি আর করব না, তুমি এটা আমার কাছ থেকে শিখে নাও, নিয়ে তুমি এখন নিজে এটা করতে থাকো, তাহলে তুমি নিজে আরো প্রতিষ্ঠিত হতে পারবা। ভাইয়া আসলে চাচ্ছে যে আপনার সেলফ ইন্ডিপেন্ডেন্স যেটা, আপনার স্বাধীনতা যেটা, সেটা যাতে সর্বোত্তক বজায় থাকে, অ্যান্ড এটার জন্য তার যত টাইপের সাপোর্ট প্রয়োজন সে সেটা অলওয়েজ করতে রাজি। যাক, ওকে, আমরা আপনার স্ট্রাগলিংয়ের গল্পটা শুনছিলাম। সো আপনার কথাটা আসলে শুনে যেটা বুঝতে পারলাম, এটা আসলে বেসিক্যালি আমাদের শুধুমাত্র যে আপনার কাছ থেকেই শুনছি এটা নয়, আমরা তো প্রতিনিয়ত আমাদের আপকামিং হোস্টদের সাথে আমাদেরকে কথা বলতে হয়, তাদের প্রপার্টি সম্পর্কে জানতে হয়, বা তারাও আসলে আমাদের কাছ থেকে জানতে চায় যে আমাদের সিকিউরিটিগুলো কেমন, বা আমরা কিভাবে তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করব, গেস্ট যারা আসছেন তারা আসলে তাদের জন্য 100% সেফ অ্যান্ড সিকিউরড কিনা। সো এই বিষয়গুলো তো আমাদেরকে আসলে মেনটেন করতে হয়। তো
আমরা যখন তাদেরকে এই বিষয়গুলো বলি, তারাও আসলে না নর্মালি নিতে চায় না। মানে এটা হয় কারণ বাংলাদেশে আসলে এই বিজনেসটা, ওই যে আমি হয়তো প্রথমেই আপনাকে এই ব্যাপারটা উল্লেখ করেছিলাম যে B2, মানে এই যে আমাদের BNB যে বিজনেসটা, এই বিজনেসটা একটা জায়গায় এসে এখন থমকে আছে, মানে স্টাক হয়ে আছে। সো এটাকে যদি গ্রো করতে হয় এই প্ল্যাটফর্মটা নিয়ে যারা কাজ করছে বর্তমানে তাদেরকে কাজ করতে হবে, বা যারা এই প্ল্যাটফর্মটাকে ঘিরে কাজ করছে যেমন হোস্ট, গেস্ট বা যারা কাজ করছে তাদেরকে একটা মানে নিতে হবে, ধরেন একটা উদ্যোগ নিতে হবে, যে কোনো কিছুই আমি যদি বলি, যদি এই বিজনেসটাকে যদি গ্রো করতে হয়। তো এইটাই হচ্ছে আর কি মেইন বিষয়। তো আমি যদি স্টেইভার্সের দিক থেকে বলি, আপনার স্টেইভার্সের সব কিছু আমি সব কিছু একটা সাইডে রাখছি। আমি জাস্ট আমার একটা প্রশ্ন আপনার কাছ থেকে খুব জানার ইচ্ছা, মানে একটা উত্তর, সেটা হচ্ছে যে আপনি আসলে স্টেইভার্সের কোন দিকটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, বা আপনি যদি কাউকে রেফার করেন বা স্টেইভার্সকে আপনি রেফারিংয়ের ক্ষেত্রে আপনি আসলে 1 থেকে 5-এর মধ্যে আসলে কতটুকু রেফার করবেন? মানে এখানে 1 হতে পারে সর্বনিম্ন, 5 হতে পারে সর্বোচ্চ, মানে এটা আর কি। সো আমি আসলে এটা আপনার কাছ থেকে একটু চাচ্ছি। স্টেভার্জে যদি ওদের কাস্টমার সার্ভিসের সাইড থেকে বলি বা ওদের কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেটা এটা আপনি আগেও বলেছিলেন আমাকে, কে ওরা যদি মানে প্রপারলি হোস্টের সাথে যদি কথা বলে গেস্টকে সবকিছু বুঝিয়ে, যদি গেস্ট যদি সেই তাদের কথাগুলো ফলো করে, সেক্ষেত্রে হচ্ছে যে আশা করছি মানে কোনো সমস্যা হওয়ার কথা না তাদের। না, এটা তো বেসিক্যালি এটা 5-এ 5 দেওয়া যাবে, মানে আপনি রেফার করবেন, রাইট? আমরা এটা আশা করতে পারি না, এটাই আমাদের দরকার। কারণ আমাদের হচ্ছে, আমরা ওই যে প্রথমেই আপনাকে হয়তো আমরা মেনশন করেছিলাম যে আমরা মূলত আমাদের এই প্ল্যাটফর্মটা বিল্ড আপ করেছি মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে। যেমন একটা বিষয় যদি আমরা চিন্তা করি, যারা এখন তাদের দৈনন্দিন ইনকাম বা দৈনন্দিন আর্নিং যে সোর্সটা যারা মানে এক্সপ্যান্ড করতে চায়, লাইক বড় করতে চায় না যে আমি আমার বিজনেসটা বড় করব, বা আমি যদি আমার একটা এক্সট্রা ইনকাম সোর্স ক্রিয়েট হতো তাহলে আমার জন্য ভালো হতো। সো আমরা চাচ্ছি এই মানুষগুলোকে আসলে সহযোগিতা করার জন্য। আমরা এই জন্যই আসলে মূলত এই প্ল্যাটফর্মটা বিল্ড আপ করেছি। আমাদের মূল মটোটাই হচ্ছে এটা। সো ডেফিনেটলি আমরা অলওয়েজ ট্রাই করি এই বিষয়টাকে মানে একদম কেন্দ্রবিন্দু করে দেন কাজ করার জন্য। তো আমার ফাইনালি আপনার কাছে আসলে, তো আপনার কাছ থেকে অনেক কিছুই জানলাম। তো স্টেইভার্সের আপনার এই শুরু থেকে এই পর্যন্ত পথ চলায় আপনি কি কি পেয়েছেন, এবং আসলে এই পাওয়াটুকুর পেছনে স্টেইভার্সের কৃতিত্ব আসলে কতটুকু, যদি আমাদেরকে একটু শেয়ার করেন। স্টেইভার্সের কাছ থেকে আমি যতটুকু পেয়েছি এটা পুরোটাই মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে। যেটা সত্যি কথা বলতে, ওরা আমাকে যতটুকু দিয়েছে এটা খুবই ভালো। বা নতুন প্ল্যাটফর্ম বা নতুন কোম্পানি যেটাই ধরি না কেন, 1 বছর আমি ওদের সাথে কাজ করছি, তো এই ব্যাপারটা হচ্ছে যে ওরা যেভাবে হ্যান্ডেল করছে এটা সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু আমাদেরকে একটা জিনিস একটু ভালো করে দেখতে হবে, বা আপনাদের সাইড থেকেও যেটা দেখতে হবে, আপনারা হোস্ট কি চাচ্ছে আর গেস্ট কি চাচ্ছে, এই দুইটা জিনিস যদি আপনারা একটু ভালো করে ম্যানেজ করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনাদের সাইটটা হয়তো আরো দ্রুত বিল্ড আপ হয়ে যাবে। ডেফিনেটলি এটা নিয়ে মাস্ট বি আমাদেরকে কাজ করতেই হবে। ইটস ট্রু। বিজনেস যদি আমাদেরকে বিজনেসের দিক থেকে যদি চিন্তা করতে হয়, আমাদের গেস্ট বেস, হোস্ট বেস, এগুলোর থেকে যদি চিন্তা করতে হয়, এটা নিয়ে আমাদেরকে ডেফিনেটলি কাজ করতে হবে। সো আরেকটা কোয়েশ্চেন যেটাতে আসলে আমি যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার যদি পরিচিত কেউ বা আমাদের যারা প্ল্যাটফর্মে যারা হোস্টিং করতে চাচ্ছে বা যারা আসলে এই বিজনেসটা নিয়ে চিন্তা করছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা যারা আপকামিং হোস্ট হতে চায় বা এই বিজনেসটা করতে চায় বা শুরু করতে চায়, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ বলতে আমি একটা জিনিস হচ্ছে যে ভালো করে মেনশন করব, যেটা হচ্ছে যে আসলে যারা প্রবাস থেকে আসে বা যারা ফরেনার আসে, তারা সবসময় হচ্ছে যে ক্লিনিংয়ের ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করে, যে ক্লিনিংটা আমার ঠিক আছে কিনা, ক্লিনিংটা ভালো করে হচ্ছে কিনা, বা ক্লিনিংয়ের যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো হচ্ছে যে তারা বেশি মেনটেন করতে চেষ্টা করে। যারা হচ্ছে যে নতুন হোস্ট আছে বা যারা নতুন হোস্টিং করতে চাচ্ছে, মানে আমাদেরকে মাথায় এটা সেট করে নিতে হবে যে আমরা যদি বাহিরের কাউকে হোস্ট করতে চাই বা বাহিরের কাউকে আমরা হোস্ট করি, অবশ্যই আমাদের ক্লিনিংটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি একটা রুম দেন, আপনার
একটা রুমে আপনি একজন ফরেনার খুব ভালোভাবে থাকতে পারবে। যদি ওই রুমটা আপনার প্রপারলি ক্লিন থাকে, তখনই আপনি একটা ভালো 5 স্টার রিভিউ তার কাছ থেকে আশা করতে পারেন। তো আপকামিং যারা হোস্ট আসতে চাচ্ছে বা যারা হোস্টিং করছে, আমি বলবো যে এই বিজনেসের যেটা মেইন সেটা হচ্ছে যদি আপনি গেস্টের সাথে আপনার কমিউনিকেশনটা যদি ভালো থাকে, আর যদি আপনি ক্লিনিংটা ভালো করে মেনটেন করতে পারেন, আর কোনো কিছু নেই গেস্টের সাইড থেকে কোনো কমপ্লেইন থাকবে। আচ্ছা, মানে আপনি আসলে বলতে চাইছেন যে গেস্ট বেসটা যদি ধরে রাখতে হয় কোনো হোস্টকে, বা তার যদি এই বিজনেসটা শুরু করার প্ল্যান থাকে তার মধ্যে, তাহলে তাকে দুইটা মানে জিনিসের উপরে, দুইটা বিষয়ের উপরে তাকে হচ্ছে মানে একদম মাইন্ডসেট একদম ফিক্সড রাখতে হবে। এক হচ্ছে গেস্টের সাথে কমিউনিকেশন ঠিক রাখা, আর দ্বিতীয়ত হচ্ছে প্রপার্টি ক্লিনিংটা মাস্ট বি মানে একদম টপ নচ রাখা, যেটা আর কি। সো এছাড়া আর কোনো পরামর্শ আছে? এছাড়া আমি আর আসলে ক্লিনিংটা আর হচ্ছে গেস্টের সাথে ভালো কমিউনিকেশন থাকলে, এই দুইটা জিনিস যদি কেউ ভালোভাবে মেনটেন করতে পারে, তাহলে হচ্ছে যে আর কোনো কিছুর আসলে খুব একটা প্রয়োজন হয় না। বাকি যেটা আছে ওইটা গেস্ট ম্যানেজ করে নিতে পারে। আমাদের অনেক হোস্টরা আসলে কি, তারা আমাদের কাছ থেকে জানতে চায় যে আপনারা সিকিউরিটিটা বা আপনাদের যারা হোস্ট আছেন তারা কিভাবে সিকিউরিটিটা মেনটেন করেন। সো আপনার যদি এই বিষয়ে কোনো পরামর্শ থাকে বা আপনার মানে আপনি কিভাবে মেনটেন করছেন, এই বিষয়টা যদি আপনি একটু শেয়ার করতেন। আমি তো আসলে হচ্ছে যে আমি তো সিঙ্গেল কোনো রুম দিই না, আমি দিলে হচ্ছে যে পুরো অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছি, 2 বেডরুম থেকে 4 বেডরুম পর্যন্ত পুরো অ্যাপার্টমেন্ট আমি দিয়ে দিই। প্রপার্টি ডাজেন্ট ম্যাটার। আমি জাস্ট আপনার কাছ থেকে ম্যাম মানে আপু জানতে চাইছি যে এখানে টোটালি আমরা ওই বিষয়টা থেকে যদি বের হয়ে যদি বলি যে আপনার মানে পুরো এখন যে এক্সপিরিয়েন্সটা আপনি গেইন করেছেন, এই এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো হোস্ট সে হোস্টিং করতে চায় বা সে তার প্রপার্টি ভাড়া দিতে চায়, তাহলে তাকে যে বিষয়গুলো মানে মেনটেন করতে হবে, এখানে তো সিকিউরিটি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এটা আসলে সে যদি আপনার কাছ থেকে যদি জানতে চায়, ধরেন আমি একজন আপকামিং হোস্ট আপনার সামনে বসা, সো আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আপু আপনি তো অনেক দিন যাবত হোস্টিং করছেন, সো আপনি এই বিষয়টা আসলে কিভাবে মেনটেন করছেন, সিকিউরিটির বিষয়টা, আপনি স্টেভার্সের সাথে কানেক্টেড আছেন, আপনি আরও একটা প্ল্যাটফর্মের ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছেন, সো এদের মাধ্যমে আপনি কিভাবে আপনার সিকিউরিটিটা এনশিওর করছেন বা সিকিউরিটিটা আপনি নিশ্চিত করছেন, আমাকে যদি সেটা একটু বলেন। প্রথমত হচ্ছে যে আমি যেহেতু ফুল অ্যাপার্টমেন্ট দিচ্ছি, আমার অ্যাপার্টমেন্টের চাবিটা যখন আমি তাকে বুঝিয়ে দিব, এখানে অন্য কেউ অ্যালাউ না বা অন্য কেউ যেতে পারবে না। আর সেকেন্ড সেটা হচ্ছে যে আমার বিল্ডিংয়ের যে রুলস রেগুলেশন যেটা আছে, আমার যে কেয়ারটেকার বা আমার যতগুলো প্রপার্টি আছে বনশ্রীতে, এখানে যে কেয়ারটেকাররা আছে বা বিল্ডিংয়ের যে রুলস, এই রুলসগুলো হচ্ছে খুবই স্ট্রিক্ট। এখানে হচ্ছে যে বাহিরের কেউ ঢুকতে হলে আপনাকে অবশ্যই হচ্ছে যে আপনার পরিচয় দিতে হবে, কোথায় যাচ্ছেন সে অবশ্যই কনফার্ম হবে, আপনার বাসায় যাচ্ছে কিনা, তারপর সে আরেকজন গেস্ট হচ্ছে যে আপনাকে যেতে মানে আরেকজন গেস্টকে আপনার অ্যাপার্টমেন্টে পাঠাবে। তো আমার বিল্ডিং এর একটা মানে সিস্টেম অনুযায়ী সিস্টেমেটিক ভাবে যেটা চলে আসছে, বিল্ডিং এর যে রুলস রেগুলেশন যেটা, এটা হচ্ছে ওনারা ভালোভাবে মেনটেন করছে। আর আমি বাসায় নেওয়ার সময় ওরকম জায়গা দেখে বা ওরকম পজিশন বুঝেই আমি হচ্ছে যে বাসাগুলো নিচ্ছি। আর আমি অ্যাপার্টমেন্ট যখন তাকে বুঝিয়ে দিচ্ছি, এখানে অন্য কেউ যাওয়ার কোনো চান্স থাকতেছে না, তো এখানে আর এক্সট্রা করে সিকিউরিটির কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে যদি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে স্টেভার্স আপনাকে কোনো সহযোগিতা করছে কিনা বা কিভাবে সহযোগিতা করছে গেস্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে? স্টেভার্স হচ্ছে যে গেস্ট ভেরিফিকেশনের ব্যাপারে ওরা তো হচ্ছে এনআইডি কার্ড অবশ্যই রেখে দিচ্ছে, প্লাস হচ্ছে যখন আমরা চেক ইন করাচ্ছি বা আমি চেক ইন করাচ্ছি, তখন আমিও মানে আপনি আপনার এক্সট্রা সিকিউরিটির জন্য তাদের কাছ থেকে সেটা কালেক্ট করে নিচ্ছেন। মানে মূলত হচ্ছে কি যে আমরা তো আসলে গেস্টের কাছ থেকে আমাদের তো একটা ভেরিফিকেশন প্রসেস আছে। সো আমরা গেস্টের কাছ থেকে যখন এনআইডি কার্ডের কপি বা পাসপোর্ট বা যে কোনো হোয়াট এভার ইট ইজ, যে কোনো ভ্যালিড ফটো আইডির কপি যখন আমরা কালেক্ট করি, দ্যাট টাইম আমরা ওই মানে ফটো আইডিগুলো নিয়ে আমরা সেটা ভেরিফিকেশন করি। সো ভেরিফিকেশনের বিষয়টা আসলে আমরা খুব বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। মানে আপনি আসলে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চেয়েছিলাম যে আপনি আলাদাভাবে এই বিষয়গুলো কালেক্ট করে এটাও আপনি আপনার সাইড থেকে আপনি এনশিওর করেন কিনা? করে তাদের নাম, তাদের ফোন নাম্বার, কোন জায়গা থেকে আসছে, প্লাস হচ্ছে এনআইডি কার্ড অথবা পাসপোর্টের নাম্বারটা লিখে রাখছি। এর জন্য আমি আপনাকে কাউন্ট করে বলতে পেরেছি আমি 272 জনকে হোস্ট করেছি। এটা আমার একটা লিস্ট আছে। অবশ্যই আপনার প্রতি আমাদের মানে অগাধ একটা আস্থা আছে, কারণ আপনি যেইভাবে আমাদেরকে প্রথম থেকে সাপোর্ট দিয়ে আসছেন বা আমাদের সাথে রেসপন্স করছেন, আমাদের গেস্ট বেস থেকে যদি আমরা চিন্তা করি,
আমরা যতবারই আপনার প্রপার্টিতে কোনো গেস্টকে পাঠিয়েছি বা কোনো গেস্টকে বুকিং দিয়েছি, আমরা প্রতিবারই হচ্ছে ভালো রিভিউ পেয়েছি এবং গেস্টের কাছ থেকে আসলে আমরা এটাও শুনেছি যে ভাইয়া আমার আসলে মনে হয়নি যে আমি একটা বাসা ভাড়া নিয়ে এখানে উঠেছি, জাস্ট আমার মনে হয়েছে যে আমি আমার কোনো রিলেটিভের বাসায় এসেছি এবং রিলেটিভরা আসলে আমাকে যেভাবে ট্রিট করতে আমার মনে হয়েছে যে তার থেকেও খুব ভালো ওয়েতে সে আমাকে ট্রিট করেছে। অ্যান্ড আমি যদি ফার্দার যদি আমি কখনো ঢাকায় আসি, আমি আবার এই নাফিসা আপুর বাসা বুক করব। এটা ইটস ট্রু স্টোরি, আমি বেসিক্যালি যত কাস্টমারদের সাথে ডিল করেছি বা যত কাস্টমারদের কাছ থেকে আমরা রিভিউ নিয়ে, আমরা তো প্রতিনিয়ত হচ্ছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করি ফর আওয়ার ডেভেলপমেন্ট, এটা তো আপনাকে প্রথমেই মেনশন করেছি। সো এই বিষয়গুলো নিয়ে যখনই আমি কাজ করেছি, আমি ট্রাই করেছি তাদের মধ্যে থেকে ইউনিক কিছু বের করে আনার। বাট এটা আমাদের কাছে, এটা বেসিক্যালি আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে যখন আমি ওই গেস্টের কাছ থেকে শুনেছি যে ভাইয়া আমি আপুর বাসা যখন উঠেছি তখন আমি আসলে কখনো ফিল, মানে একটা সেকেন্ডের জন্য আমি ফিল করি নাই যে আমি একজন হোস্টের বাসা বা একটা প্ল্যাটফর্মের থ্রুতে একজন প্রপার্টি ওনারের বাসা হায়ার করে দেন আমি এখানে উঠেছি। সো আমি ফিল করেছি যে সে আমার মনে হয় অনেক কাছের বা অনেক পরিচিত কোনো একজন। সো আমি আসলে গেস্ট যারা আমাদের, আমি তাদের উদ্দেশ্যে আসলে একটা বিষয় বলতে চাইব যে আপনারা হয়তো নাফিস আপুর কাছ থেকে এখন সব কিছুই শুনলেন, তারা কিভাবে এই বিষয়টা ফলো আপ করছে বা সে কীভাবে এই বিষয়টা মেনটেন করছে, তার বুকিং কিভাবে সে বাড়াচ্ছে। সো এই বিষয়টা সে যেভাবে মেনটেন করছে তার পেছনে একদম প্রধান একটা উদ্দেশ্য বা একটা, মানে আমরা যদি বলি যে মেইন যে রিজন যেটা, সেটা হচ্ছে সে গেস্টকে নিজের একদম আপন, মানে আত্মীয় স্বজন যেটা আর কি, সেইভাবে সে গেস্টকে ট্রিট করে বা সেভাবে সে গেস্টকে নিজের মতো আপন করে নেয়। এই জন্যই হচ্ছে কিন্তু তার গেস্ট বেসটা অনেক ভালো বা তার রিপিট কাস্টমারটা অনেক বেশি, আমি যদি ভুল না করে থাকি। তো আপু আমি আসলে যেটা বলতে চাইছিলাম যে আপনাদের আসলে বলার পেছনে রহস্যটা হচ্ছে কি যে এখানে বিজনেসটা তো আর আপনি একা হ্যান্ডেল করছেন না, ভাইয়াও হ্যান্ডেল করছে। সো দুইজনে মিলে আপনাদের আসলে মানে এই বিজনেসের জাস্ট ছোট্ট একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি, এটা আপনি ইনসাইটসও বলতে পারেন, মানে এই বিজনেসের আসলে কোন বিষয়টা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে যে কারণে আপনারা এই বিজনেসটাকে আরো এক্সপ্যান্ড করতে চেয়েছেন, আমাকে একটু যদি বলতেন। এটা আসলে একদম শর্ট করেও যদি বলি তাহলে হচ্ছে যে সর্বশেষ কোশ্চেনটা আসলে জেনে নিতে চাচ্ছি, এটা হচ্ছে যে আমরা আসলে নতুন নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করি, মানুষের নতুন কালচার, তার নিজের যে কালচার সেটা সম্পর্কে আমরা জানতে পছন্দ করি। আচ্ছা, মানে আমি যদি বলি, শর্ট করেই যদি বলি, আপনার নতুন নতুন কালচারের মানুষদের সাথে মিশতে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা তো হয়তো বা শুনলেন যে আমাদের যিনি হোস্ট, সম্মানিত হোস্ট, তিনি বেসিক্যালি হচ্ছে লাস্ট 2023 থেকে তিনি তার হোস্টিং জার্নিটা শুরু করেছেন এবং টিল নাও তিনি হোস্টিং করছেন। তিনি তার বাসার জাস্ট 2টা রুম থেকে স্টার্ট করে আজকে আলহামদুলিল্লাহ তিনি অলমোস্ট প্রায় 9টা প্রপার্টি নিয়ে কাজ করছেন এবং তার 10 নম্বর প্রপার্টির কাজ চলছে। সো ওনার ইনসাইড আউটসাইড আসলে ওনার ব্যবসার পেছনে যে এই বিজনেসের যে সফলতার পেছনে যত যা কিছুই আছে সবই তো আমরা আজকে আসলে শুনলাম। সো আমরা এবার আসলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমাদের সবারই সময়ের আসলে দাম আছে, টাইম ইজ মানি, যেটা আমরা সবাই জানি। তো সময় সব কিছুর ঊর্ধ্বে, আমরা চেষ্টা করি সময়কে ভ্যালিউ দেওয়ার এবং সেই ভ্যালিউ অনুযায়ী কাজ করার। তো একজন প্রপার হোস্ট হিসেবে যদি আপনি গড়ে উঠতে চান বা আপনার বিজনেস ক্যারিয়ার যদি দাঁড় করাতে চান, আপনাদের প্রতি জাস্ট আমাদের ছোট্ট একটা অনুরোধ থাকবে। আপনারা হয়তোবা আমাদের এই অনুষ্ঠানটা যদি পুরোটা দেখেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে একটা মানুষ কিভাবে তার একটা প্যাশন থেকে একটা বিজনেসম্যান হিসেবে গ্রো করে বা তার বিজনেসটা কিভাবে গ্রো করে, একটা প্যাশন থেকে সে কিভাবে এইটাকে তার মানে একদম ড্রিম প্রজেক্টে নিয়ে যায়। সো এই বিষয়গুলো যদি আপনারা যদি চিন্তা করেন, একজন মানুষ হিসেবেও যদি আমরা যদি এই বিষয়গুলো যদি চিন্তা করি, নর্মালি একটা বিজনেস দাঁড়া করতে হলে অবশ্যই অনেক সময়, অনেক ধৈর্য, অনেক কিছুর প্রয়োজন হয়। বাট আপনাদের যে বিষয়টা প্রয়োজন, এই বিজনেসে যদি আপনারা আপনাদের ক্যারিয়ার যদি গ্রো করতে চান বা আপনাদের লাইফ যদি সেটেল করতে চান, যে না আপনারা এই বিজনেস থেকে আগাবেন বা এই বিজনেসটাকে আপনারা ডে বাই ডে আরও মানে আপনার লাইফের একটা
ইম্পর্টেন্ট পার্ট হিসেবে যুক্ত করবেন, তাহলে অবশ্যই এই টিপসগুলো যেটা নাফিসা আপু আমাদের সাথে শেয়ার করলেন, এই টিপসগুলো অবশ্যই আপনাদেরকে মাস্ট বি ফলো করতে হবে। বিকজ একটা সফল মানুষের পেছনে একটা সফল কাহিনী থাকে, যে কাহিনীর মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। এবং আমরা কিন্তু আজকে বেসিক্যালি নাফিসা আপুর কাছ থেকে সেই বিষয়গুলোই শুনলাম। আপু আমাদের কাছ থেকে সব মানে কোনো কিছুই আমার মনে হয় না যে কোনো কিছু গোপন রেখেছে। জাস্ট শুধুমাত্র আপুর কাছ থেকে আমরা জানিনি তার মান্থলি এখন ইনকাম কত টাকা বা সে এখন কত টাকা আর্ন করছে তার 8টা প্রপার্টি থেকে, এটা আমরা না জানি, বিকজ এটা হচ্ছে একদম বিজনেসের প্রপার ইনসাইট। সো এটা আমরা আসলে জানতে চাচ্ছি না। বাট আমার যতটুকু মনে হয় আপু, আপনি এখন যে টাকাটা আয় করছেন বা যেই টাকাটা এই হোস্টিং বিজনেস থেকে আপনার আর্ন হচ্ছে, সেটা আপনার বেসিক নিডসের থেকে অনেকটা হায়ার লেভেলে আপনাকে নিয়ে গেছে। অ্যান্ড এটা আমার পার্সোনালি মনে হয়, আমি জানি না এটা সত্যি কি না। আপনি আসলে যেভাবে বললেন, কারণ আপনি বিজনেসটা স্টার্ট করেছিলেন মাত্র 2টা রুম থেকে, সেখানে আপনি আজকে 10টা প্রপার্টি আপনি হোস্টিং করবেন, বা 8টা প্রপার্টি আপনি অলরেডি হোস্টিং করছেন, এবং আরও 2টা প্রপার্টি আপনার পাইপলাইনে আছে। ওকে আপু, আমরা আসলে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। তো আমরা জাস্ট একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের যারা ভিউয়ার্স বা যারা আমাদের আপকামিং হোস্ট, যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছে, তাদের প্রতি আপনার কোনো শর্ট মেসেজ বা কোনো বার্তা দেওয়া আছে কিনা, যেটা আসলে আপনি মনে করেন যে আপনি তাদেরকে এই মেসেজটা প্রোভাইড করলে তারা হয়তো বা হেল্পফুল হবে, তো শেয়ার করতেন যদি। আচ্ছা ভাই, এখানে হচ্ছে যে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন হোস্টিং বিজনেসে আসতে যাবেন, আপনার হচ্ছে যে চিন্তা করবেন না। আপনার বাসায় ধরেন 2টা রুম আছে, আপনি একটা রুম ইউজ করছেন, আরেকটা রুম আপনার কাজে লাগছে না এই মুহূর্তে, আপনি ওইটা দিয়ে শুরু করতে পারেন। আমি আমার বাসা থেকেই শুরু করেছি, আমি 2টা রুম দিয়েই শুরু করেছি। তো এই জিনিসটা আসলে ভাবার কিছু নাই, আপনি গেস্ট পাবেন না বা গেস্ট পাবেন, এই জিনিসগুলো আসলে চিন্তা করে লাভ নেই। আপনি শুরু করতে পারেন, শুরুটা আপনি কষ্ট হলেও আমি আশা করছি যে আপনার শেষটা হয়তো ভালোভাবে যাবে, বা আপনার যে জার্নিটা শুরু হবে এই জার্নিটা হয়তো কষ্ট হলেও লাস্টে আপনি একটা সফলতা নিয়ে আসতে পারবেন। তো আমিও চাবো যে আপনি হচ্ছে যে আমার মতো করে, আমি যেরকম আমার বাসা থেকে আমার নিজের রুম থেকে শুরু করেছি, আজকে আমি 8টা প্রপার্টি নিজে ম্যানেজ করছি। সেটা তো ধাপে ধাপেই করেছেন, রাইট? একটা থেকে একটা, যখন ভালো একটা রেসপন্স পেয়েছেন তখনই করেছেন। 2.5 বছর আমি 8টা ম্যানেজ করেছি। তা আপনাদেরকে তো সেই পর্যন্ত আসতে হবে। আপনারা একটা রুম দিয়ে শুরু করেন বা আপনারা 2টা রুম দিয়ে শুরু করেন, আশা করছি যে লাস্টের দিকে আপনারা খুব ভালো কিছু করতে পারবেন। বা এটা থেকে আপনারা যারা ফিমেল যারা আছে, তারা বাসায় থেকেও যদি মানে বাসার বাইরে গিয়ে কাজ করতে চাচ্ছে না, বাসা ম্যানেজ করে বাইরে গিয়ে জব করা বা কিছু করা তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, ওরা চাইলে ইজিলি এই বিজনেসটা করতে পারে। তার বাসার একটা রুম থেকে সে করতে পারতেছে। বাসার কাজ আমরা রেগুলারই সবাই করি, তো ওই রকম করে আমি একটা রুম গোছানোর জন্য বা একটা রুম রেডি করার জন্য আমার খুব বেশি কিছু প্রয়োজন হচ্ছে না। এটা মেনলি ফিমেলরাও করতে পারে, ফিমেলদের জন্য খুবই ভালো হবে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। একটা রুম দিয়ে শুরু করুক, আস্তে আস্তে সে এটাকে বিল্ড আপ করুক। আশা করছি এই আমার মতো করে তারাও তার গল্পটা অন্য একজনকে শোনাতে পারবে। দ্যাটস অ্যামেজিং আপু। আমরা জাস্ট এটাই চাচ্ছি যে আপনি এখন আজকে যেই সিটটাতে বসে আছেন, এই সিটটাতে বসার মূল রিজনটাই হচ্ছে যে আপনি একজন সফল উদ্যোক্তা। আপনি জাস্ট একটা ছোট বাসা থেকে আজকে আপনি 9টা প্রপার্টি হোস্টিং করছেন, এবং আমরা আপনাকে নিঃসন্দেহে বলতে পারি যে আপনি একজন সফল উদ্যোক্তা। উদ্যোগ নিয়েছেন বলেই সেটা বাস্তবায়ন করতে পেরেছেন, এবং সেটা থেকে আগে এখন একজন সফল উদ্যোক্তা হয়েছেন। সো আমাদের আসলে গেস্ট যারা আমাদের এই ভিডিওসটা এখন দেখছেন, তো সবার প্রতি আসলে আমাদের একটা ছোট্ট একটা মেসেজ থাকবে আপুর তরফ থেকে। আমি এটা আপনাদেরকে বলছি যে আপু আসলে যেইভাবে শুরু করেছে, সো সে একটা ওয়েতে শুরু করেছিল, লাইক একটা রুম থেকে বা 2টা রুম থেকে সে স্টার্ট করেছে, সেখান থেকে আজকে সে 9টা প্রপার্টি হোস্টিং করছে। সো তার এই প্রোগ্রেসটা এটা কিন্তু ডে বাই ডে হয়েছে। সো আপনারা যদি কেউ শুরু করতে চান বা আপনারা যদি চান এই বিজনেসটা সিরিয়াসলি করার জন্য, সো আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা প্লিজ এখন আর ভাববেন না। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা সেটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কনসালটেন্সি টিম আছে, ওরা আপনাদেরকে কনসালটেন্সি করবে, অ্যান্ড পাশাপাশি হচ্ছে ওরা অলওয়েজ রেডি টু হেল্প। আপনাকে যে কোনো তথ্য জানতে যে কোনো সময় ওরা আপনাকে সহযোগিতা করবে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যেটা আমি আসলে বলতে চাইবো, সেটা যদি আপনারা সিরিয়াসলি বিজনেসটা করতে চান,
তাহলে আপনারা স্টার্ট করুন ইনশাল্লাহ। হয়তোবা আজকে যেইভাবে নাফিসা আপু আমাদের সাথে এসে তার সফলতার গল্পটা বলছে, হয়তোবা আমরাও ইনশাল্লাহ আপনাকেও কোনো একদিন আমাদের এই সফলতার গল্প শোনাতে আপনাকে আমাদের এখানে নিয়ে আসতে পারবো। সো সবার প্রতি অনুরোধ থাকবে, কাইন্ডলি আপনারা যদি সিরিয়াসলি বিজনেসটা যদি করতে চান অবশ্যই ট্রাই করেন নিজের বেস্ট এফোর্ট দিয়ে, বা কে কী বললো কে কী না বললো এত কিছু চিন্তাভাবনা না করে বিজনেসটা স্টার্ট করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আসলে সবাইকে, সময় মানে আপনারা আসলে এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওসটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে নতুন কোনো একজন সফল উদ্যোক্তাকে নিয়ে, যেমন আজকে আমাদের নাফিসা আপু ছিলেন। সো টিল দেন ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।